আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা দান করবেন, কিছু পাবেন। তবে এতদিন দান করেছেন আপনারা, এবার আপনারা করবেন না, আপনার বাড়ির বাচ্চাগুলোকে দান করাবেন। আপনি দান করে এসেছেন, বাচ্চাদের শেখাবেন। আজকালকার বাচ্চাগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, তার জন্য মা বাবা বলে আমার ছেলেকে মানুষ করতে পারি নাই গো, আমাকে বৃদ্ধাশ্রমে রাখলো না। আপনি দায়ী আছেন, আপনি ছেলেকে দিতে শেখাবেন না তো আপনাকে দেবে কি করে? এই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রইল, যারা দাদা ভাইরা এসছেন, মায়েরা এসছেন, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, বাড়িতে ভিখারি আসবে না দরজাতে, ভিখারি যখন আসবে তখন তাকে বলবেন বাবা তুই দিয়ে দে। মানে আপনারা তো চিরকাল দিয়ে আসছেন, বাড়ির বাচ্চাগুলোকে বলবেন তুই দিয়ে দে। এবার 10 টাকা দেবেন ভিখারিকে, ওকে দিয়ে দেওয়া করান, ওকে দেওয়ার মনটা তৈরি করবে। তবে হ্যাঁ, দানের নিয়ম আছে কিন্তু, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দানের নিয়ম হচ্ছে এইরকম, যেমন আপনার বাড়িতে কোনো ভিখারি গিয়ে বললো বা বৈষ্ণব গিয়ে বললো জয়নিতাই মা কিছু ভিক্ষা দাও, আপনি যখন তাকে ভিক্ষা দেবেন তখন চুপচাপ দেবেন না। ওই যে জয়নিতাই বলে দিল না, আপনি দেবার সময় বলবেন জয়নিতাই বাবা জয়নিতাই। তার মানে আপনি নাম করে দেবেন, আপনার দানটা কিন্তু পাক্কা থাকবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে আপনি 10,000 টাকা দান করলেন, কথার মানে ধরুন, কিংবা 5,000 দান করলেন, কিন্তু দান করলে তাকে বলবেন বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই আমাকে 100 টাকা দিও। সে জিজ্ঞেস করতে পারে যে তুমি আমার কাছে 100 টাকা নিচ্ছ কেন? বলছে আজকে তোকে 5,000 টাকা মেয়ের জন্য দান করতে দিলাম, দান দিলাম, আমার 10 বছর পরে ভেতরে অহংকার হতে পারে, তোকে দেখলে আমি বলতে পারি এই আমার জন্য তোর মেয়ের বিয়ে হয়েছিল, তোকে 5,000 টাকা দিয়েছিলাম। সেদিন তুই আমাকে বলবি হ্যাঁ গো তুমি যেমন আমাকে 5,000 টাকা দিয়েছিলে, সেরকম তুমি আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিলে। তাহলে তুমি এমনি এমনি দান করো নাই, তুমি দিয়েছিলে আবার নিয়েছিলে। এতে কি হয়? দানের অহংকার দূর হয়। এই জন্য যখনই কেউ হরে কৃষ্ণ বলে আপনার দরজায় যাবে, আপনি দান করার সময় হরে কৃষ্ণ বলে দেবেন, রাধে রাধে মা ভিক্ষা দাও, আপনি রাধে রাধে বলে দেবেন। যদি আপনার জোরে বলতে লজ্জা করে, আপনি ধীরে ধীরে মনে মনে বলবেন। এটা কিন্তু কাল থেকে ব্যবহার করবেন, জীবন সার্থক হবে। এগুলো করবেন, তবে কীর্তন শোনা সার্থক নইলে নয়। দান করলে কি হয়? দ্রৌপদী গঙ্গায় স্নান করছিল, একজন মুনি গঙ্গাতে স্নান করছে, এদিকে তাকান, বয়স্ক মুনি, তিনি স্নান করছেন, আর স্নান করতে করতে জলের মধ্যে তার কাপড়টা ভেসে চলে গেছে। দ্রৌপদী স্নান করতে এসে বলছে মণিবর আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন। মুনি বলল মা, যে জলে আমি স্নান করছি গঙ্গায়, আমি বয়স্ক মানুষ, চোখে দেখতে পারি না, ভালো করে কাপড় পরতে পারি না, আমার কাপড়টা হালকাভাবে পরা ছিল, ওটা ভেসে চলে গেছে জলে। মা গো তুমি যদি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দিতে পারো, আমি তোমাকে আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল সেদিন সবাই জেনে নিন, নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে দান করেছিল কাকে? মুনিকে। মুনি লজ্জা নিবারণ করে পারে উঠে বলেছিল মা, এই যে তুমি এইটুকু দান করলে গো, এই দান তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন মত আপনি খুঁজে পাবেন না ঠিক মতো, এক জায়গায় কেউ দাঁড়িয়ে নেই। কিন্তু আপনার এই একটা তত্ত্ব শুনলেন, আবার দানের একটা তত্ত্ব আছে, দ্রৌপদী কেন কাপড় পেয়েছিল। সবাই শুনে নিন, দেখবেন ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ্যযজ্ঞ করেছিল, তার আগে বলে রাখি কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো মায়েরা, শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। তো শিশুপালকে নিয়ে তার মা কি করেছিল? জঙ্গলে ফেলতে যাচ্ছিল। আকাশবাণী হলো মা তুমি যে তোমার ছেলেটাকে জঙ্গলে ফেলতে এসেছো, তা কেন ফেলতে এসেছো? শিশুপালের মাকে দেখে দিয়ে বলল ওগো এ তো রাক্ষস ছেলে, সাধারণ ছেলে 2টো চোখ হয়, হ্যাঁ 2টো হাত হয়, আর এর তো 3টে চোখ 4টা হাত, লোকে বলবে কি রাক্ষসের মা হয়েছো, একে আমি জঙ্গলে ফেলে দিতে চাই। আকাশবাণী হলো মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। এমন একজন তোমার ছেলেকে দেখতে আসবে, সবাই তো দেখতে আসবে 3টে চোখ 4টা হাত হয়েছে বলে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের ওই 1টা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। দাদা বলাই এলো, শিশুপালের জন্ম হলো, 3টে চোখ 4টা হাত, সবাই দেখতে এলো। দাদা বলাই বললো কানাই যাবি না? বলে যাবো তো অবশ্যই, আমি না গেলে তো কিছু হবে না। দাদা বলাই গেল, সবাই গেল, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না দরজায় পা দিয়েছে, শিশুপালকে দেখেছে, অমনি শিশুপালের 1টা চোখ 2টো হাত সঙ্গে সঙ্গে, এইদিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পিসি কৃষ্ণকে জিজ্ঞাসা করলো কৃষ্ণ কি? আমি তোর কে? পিসিমা। এ তোর কে? তুমি যদি পিসি হও, এ আমার ভাই, আমার সামনে কথা দে কৃষ্ণ কি? শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল যেখানে আইন আছে সেখানে ফাঁক আছে, শত অপরাধ করলে ক্ষমা করব, কিন্তু 101 হলে আমি ছেড়ে দেবো।
যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজ্য যজ্ঞ করলেন, আপনারা সবাই জানেন, সেদিন সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, সেই সময় কৃষ্ণকে সভাপতি করলেন। সবাই মেনে নিলে, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? ভগবান মনে মনে ভাবছে, তুই আমাকে লম্পট বলছিস? মাইরা কিছু মনে করবেন না, ভগবান কিন্তু লম্পট। আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। আপনারা বলবেন, আপনি কীর্তন করছেন, আপনি লম্পট বললেন কেন? লম্পটের মানে আছে, কিন্তু এই জগতে লম্পট নয়। ভগবান লম্পট মানে কি? লম মানে কাম, পট মানে দমন। যিনি কাম দমনকারী তিনি হচ্ছেন গোবিন্দ লম্পট। ও কিন্তু অন্যভাবে গেছে, তুমি লম্পট, একে কে সভাপতি করেছে? এই লম্পট ব্রজগোপীতে বসন চুরি করে, চোর, চরিত্রের দোষ আছে। ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে, চোর। ভগবান মনে মনে ভাবছে, বলে যায়, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি, তোর কি করি আমি। এখন শিশুপাল বলতে বলতে যখন 101টা হয়ে গেছে, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করলেন। সেই সময় কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে কেটে গেল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে শিশুপালের কৃষ্ণের হাতটা বেঁধে দিল আঙুলটা। কৃষ্ণ বলল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এবার আপনারা বিচার করে বলুন কোনটা ঠিক, আপনাদের বিচার করতে হবে। হিন্দু শাস্ত্রে বিভিন্ন মত আছে, আপনি একটা জানেন, আমি একটা জানি, এই নিয়ে আমরা তর্ক করি, কিন্তু না, হিন্দু ধর্ম হিসাব করতে গেলে বিভিন্ন মুনির বিভিন্ন মত। ওই জন্য রামকৃষ্ণদেব সুন্দর কথা বলেছেন, যত মত তত পথ। এই তর্ক যদি করে তাহলে সে বোকা বেরিয়ে যাবে। আসুন মায়েরা, এখন যখনই ভগবান কৃষ্ণ শুনলো যে একজন দানব্রত যজ্ঞ করছে, নহুষ রাজা সবাইকে সমান দান করছে, তাহলে আমাকে পরীক্ষা করতে হয়। একজন আমাকে আজকে প্রশ্ন করছে, কিছু মনে করবেন না, আমি সেই জায়গাটার নাম বলবো। কোচবিহারে একটি মেয়ে, দুপুরবেলা আসছিলাম, জাতিতে মুসলিম। সেই মেয়েটা জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আল্লাহর জন্য সবকিছু করি, কিন্তু আপনার কীর্তন প্রত্যেক দিন শুনি। তো শুনতে শুনতে মনে মনে ভাবি, ভগবান কৃষ্ণ আর আল্লাহ কোনো তফাৎ নাই, কিন্তু বলুন আমার তো ভাগ্য খারাপ। বললাম কেন? আমি যে জায়গায় যাচ্ছি খালি পরীক্ষা আর পরীক্ষা, পাস করতে পারছি না। বললাম আপনি পরীক্ষা দিয়ে যান, পাস করবেন। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। রাখাল বাগাল যারা গরু চড়িয়ে বেড়ায়, পড়াশুনো করে না, ওদের পরীক্ষা দিতে হয়। এই জন্যে নহুষ রাজা দান করছে, ভগবান পরীক্ষা করেন। আপনি সোনা দোকানে বিক্রি করতে গেলেন, আপনার মালাটা, গলার মালাটা, পয়সার দরকার। স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভগবানকে যখন ভক্তি দেবেন, ভগবান একবার পরীক্ষা করে দেখবে এর ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য দানব্রত যজ্ঞ করছে কে? নহুষ রাজা। ভগবান কি করলেন? বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে, এই দেখুন বামন রূপ ধারণ করে তিনি চললেন কোথায়? নহুষ রাজার কাছে পরীক্ষা করার জন্য। ব্রাহ্মণকে যখন প্রণাম করেন, তখন ব্রাহ্মণ আপনাকে ঘুরিয়ে প্রণাম করে, জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু বৈষ্ণবকে যখন প্রণাম আপনি করবেন, বৈষ্ণব তখন মাথা নত করে এরকম করে ঘুরিয়ে প্রণাম জানায় না। তাহলে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ এইটাই, ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরিয়ে প্রণাম করে না, আশীর্বাদ দেয়। কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি কি করেন? ঘুরিয়ে আবার প্রণাম করেন। তো ভগবান কেন আজকে ব্রাহ্মণ বৈষ্ণবে, ব্রাহ্মণ হলো বৈষ্ণব হলো কেন না? বলছে ব্রাহ্মণ হয়ে যদি কেউ বৈষ্ণব হতে পারে, তার উপর আর কিছু হয় না। এই জন্য মায়েরা তিলক নিলেন ললাটে, আপনারা তিলক নেবেন তো দেখবেন তিলক নিলে অপরাধ নেবেন না। তিলক যদি কেউ করে বাবা, মেয়ে বা ছেলেরা আমাদের সংসারে, তার পেছনে যত শত্রু লেগে যায়। সবচাইতে লজ্জা আমাদের এইটাই। আমার পাশের বাড়ি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, প্রত্যেকদিন স্কুলে যেত, এখন তো বন্ধ আছে, প্রত্যেকদিন স্কুলে যেত তিলকটা নিয়ে। অবাক হয়ে যাবেন, 1 মাস নিল, আমি দেখে খুব খুশি হলাম। তিলক নিলি কেন রে? বলছে কাকু তোমার কীর্তনটা শুনি না, আমার তিলক নিতে ইচ্ছা হয়েছে। বেশ বেশ, তিলক তো তুই নিয়েছিস। 1 মাস পর দেখলাম, 2 মাস পর দেখলাম তিলক রয়েছে, 3 মাস পর আর নেই। জিজ্ঞেস করলাম তিলকটা মুছে ফেললি কেন? কি তোর সাধ জাগলো তিলকটা মুছে দিতে? তখন ও কাঁদছে, আমাকে প্রণাম করে বলছে, কাকু আপনি আমাদের হিন্দু ধর্মকে ঠিক করতে পারবেন না। বললাম কেন, কি হয়েছে, তোর অভিমান কিসের? ও কাঞ্চার বলছে, হিন্দু ধর্মকে সোজা করতে পারবেন না কাকু,
শত্রু তো আমাদের ঘরেই বসে আছে। বলে কেন? আমি প্রত্যেকদিন তিলক করি বলে আমার বান্ধবীরা বলে এখন থেকে বৈষ্ণবী হয়ে গেলি, তোর বিয়ে হবে না। তাও আমি শুনি নাই, আমি তিলক নিয়েছিলাম। আমি যখন চাপা কলে জল খেতে যাই তখন ওই মেয়েরা জল হিচে দিয়ে ওড়না করে আমার তিলকটাকে মুছে দেয়। আমি ভাবি শত্রু তো আমাদের ঘরের ভিতরে। লজ্জা লাগা উচিত ওই সব মেয়েদের, লজ্জা লাগা উচিত ওই সব পরিবারের। কোন পরিবার থেকে এসেছে? একটা মেয়ে পবিত্র ভাবে তিলক নিয়ে গেছে আর কলেজে গিয়ে স্কুলে গিয়ে তার তিলকটা মুছে দিচ্ছে। কোন পরিবার থেকে এসছে? অসুর পরিবার থেকে এসছে এরা। মেয়েটা কাঁদছে, চোখের জলে শেষ। বললাম যত মুছবে না তত সে ফাঁসবে। ওরে, আমি বললাম ওরে, জগাই মাধায় কলসির কানা মহাপ্রভুকে মেরেছিল, সে কি নাম দিতে ছেড়েছিল? তোকে যতই বলুক তুই তিলক নিয়ে নিবি। জগাই মাধায় যেমন একদিন হেরে মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছিল, যারা তোর তিলক মুছে দেয় তারাও দেখবি একদিন তোর পাশে এসে দাঁড়াবে। ও বললো কাকু আমি আর তিলক করবো না, আপনি আমার সঙ্গে যান না তো আমি বুঝতে পারবেন না। কত খারাপ খারাপ কথা বলি, দুঃখ লাগে আমাদের এইটাই। আপনারা এতজন কীর্তন শুনছেন, বিচার করবেন আপনারা, ধর্মটাকে রক্ষা করবেন কি করে? মহাপ্রভু যে জিনিসটা আমাদের দিয়ে গেলেন সেটা ধরে রাখতে পারলাম না আমরা। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারলাম না। অন্যান্য জাতির ধর্মীয় লোক রাস্তায় পেরিয়ে গেলে না, মস্তান হোক আর গুন্ডা হোক মাথা নিচু করে চলে যায়। লজ্জা আমাদের। একজন বৈষ্ণব ব্রাহ্মণ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার পেছনে লাগবার জন্য 1000 জন লেগে যায়, এইটাই লজ্জা। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক রাখতে পারলেন না? ওই জায়গাটা ঠিক রাখুন। ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, দেওয়াল পাকা। সেরকম ভক্ত আর ভক্তের মধ্যে প্রেম থাকতে হবে, ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে, ভগবানের সঙ্গে যোগ রাখার জন্য আলিঙ্গন করতে হবে, তবে কিন্তু আমাদের ধর্মটা পাকা জায়গা। এই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে না। যদি তিলক নেবার কারো ইচ্ছা হয়, ওই মেয়েটাকে বললাম আর তোকে এরকম তিলক করার দরকার নেই, তুই এক কাজ কর। বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপতে পারে না, হাফ প্যাটেলে চাপে, তারপর সিটে চাপে। তুই এক কাজ কর, তুলসী গাছে জল দেবার সময় গাছের নিচে যে কাঁচা মাটিটা আছে না মা, ওই কাঁচা মাটিটা এই আঙুলটা করে আপনি 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, কাঁচা মাটিটা 3 বার কপালে নিন। ওটা হাফ প্যাটেলে হয়ে গেল। ওটা নিতে নিতে একদিন দেখবেন আপনাকে আর কে কথা বলছে এদিকে নজর থাকবে না। আর যারা বলবার তারা বলবেই মা, কারণ নিম পাতাকে যতই আপনারা মিষ্টি রসে ভেজান ও তেতো যাবে। জোরে বলুন হ্যাঁ না? সেরকম নিন্দুক লোক যেগুলো আমাদের সমাজে আছে ওদেরকে আপনি পারবেন না। ওরা যতই ভালো কথা বলুন, ওরা রাস্তাতে আসবে না। ওই সব করার জন্য এদেরকে পাঠিয়েছে, অসুর বংশ থেকে পাঠিয়েছে। এরা করবে, তবে হ্যাঁ, হাতি চলে রাজার কুত্তা ভুজে হাদা। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি যেমন কুকুরের দিকে তাকায় না, কৃষ্ণ ভক্ত যারা তারা হাতির মতো পথ দিয়ে যাবেন, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনারা তাদের দিকে তাকাবেন না, নইলে আমাদের ধর্ম। তিলক আপনারা নেবেন। যেই না নহুষ রাজা দানব্রত যজ্ঞ করছে, প্রচুর লোক লাইন দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে পেছন থেকে বলল রাজা নহ, রাজা নহ, মহারাজ নহ, মহারাজ নহ। এমনি যদি কেউ ডাকে তার ডাকে হৃদয় কাঁপে না, কিন্তু ভগবান যদি কাউকে ডাকে বাবা, তার হৃদয়টা কেঁপে যায়। বৈষ্ণব বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবান মনে মনে ভাবলো লম্বা লম্বা লোকগুলো দাঁড়িয়ে আছে, আমি পেছনে দাঁড়িয়েছি, আমাকে তো দেখতে পাবে না, আমি ডাক দিই। আর যে না রাজা নহুষ বলেছে, অমনি নহুষ রাজা দান করতে করতে চমকে উঠেছে। কে ডাকে আমার, কে ডাকে আমার, কে ডাকে আমার, কে ডাকে আমার। এদিকে তাকাবেন। আমি এতদিন সবার কণ্ঠস্বর শুনেছি, এই কণ্ঠস্বর শুনে আমার ভেতরটা কেঁদে উঠলো কেন? আমার মনে হচ্ছে আমি আর দান করবো না, সর্বস্ব দেহ মোহন প্রাণ সবর চরণে দিয়ে দেবো। তুমি কে? আমি বালক ব্রাহ্মণ বৈষ্ণব বেশি এসেছি তোমার কাছে। কি চাও তুমি? আমি দান চাই। তুমি দান চাও? আরে বাবা তুমি কি চাও? তুমি যা চাও আমি সব দিয়ে দেবো তোমাকে। সবাইকে সমান দিচ্ছি, তোমাকে আমি সবই দিয়ে দেবো। রাজা
আমি তোমার কাছে সব চাই না, আমি তোমার কাছে 3 হাত ভূমি চাই। মায়েরা, মাত্র 3 হাত জায়গা তোমার কাছে চাই। রাজা বলল 3 হাত কেন চাইছো? তুমি 3 একর চাও, তোমাকে 3 একর দেবো। না, আমি 3 হাত ভূমি চাই। কোথায় দান করতে হবে? কীর্তনিয়া প্রদীপ পালকে নয়, দান প্রদীপ পালকে করতে হবে না। একটু শুনুন, যে দান, আসতে বাবা শুনবেন, যে দান দেয় তার হাতটা উপরে না নিচে থেকে? জোরে বলবেন। যে নেয় তার হাতটা নিচে থেকে। একটা তো শুনবেন, দান দিতে হয় কাকে? যোগ্য জায়গায়, অযোগ্য জায়গায় নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। যেমন কিছু মনে করবেন না, আস্তে আস্তে, আপনাদের হুগলি জেলাতে এই নিয়মটা নেই। আমাদের বীরভূম যদি যান, বা আমি বীরভূমের পাশে ঝাড়খণ্ড একবারে লাগালাগি, আমি বীরভূমেই থাকি, আমার লাস্ট বর্ডার। যেমন আপনাদের দেখতে পাচ্ছেন কেমন, আপনারা দেখতে পাচ্ছেন কেমন হাওড়া আর হুগলি একবারে এপার আর ওপারা হয়ে যাচ্ছে আপনাদের। আমি কিন্তু সেরকম জায়গায় থাকি, ঝাড়খণ্ড এবং বীরভূম। আমি বীরভূম। তো ঝাড়খণ্ডে কীর্তনের একটা নিয়ম আছে কি, যখনই কীর্তন শুরু হবে না, তখন একজন বৈষ্ণব বাবাজি একটা হাতে থালা নেবে, আর তিলক নেবে, আর প্রদীপ নেবে। যেই না কীর্তন শুরু হয়ে গেল, উনি কিন্তু সবাইকে একটা করে তিলক কাঠি আছে, তিলক দিয়ে দেবে। আর সব মায়েরা বাবারা 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দেবে। এটা নিয়ম। তো আমি একটা আসরে গান গাইছিলাম, সবাই গরিব মানুষ, বড় লোক যারা আছে, সবাই বৈষ্ণবকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিচ্ছে, যে যেমন পারছে। যার নাই সে ভালো দিচ্ছে, যার আছে সে দিচ্ছে না, কম দিচ্ছে। তো সবাই দিচ্ছে। একজন কোটিপতি আওলা লোক, কয়েকশো কোটি টাকার মালিক, সামনে ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, সবাই দিচ্ছেন, উনি আর কি করছেন আমার দিকে তাকান। উনি খালি পকেটে হাতটা ভরে খালি হে এরকম, হে। তা আমি মনে মনে ভাবছি উনি কি করছেন দেখি, সবাই দিচ্ছে, উনি খালি এমনি এমনি করছেন কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকাটা দেবো, নাড়ছাড় ভাবছে কোনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না যে নার্সিং হোম আর ঘর করি বেড়া, তখন দেখবি তো ছোট বড় মেজ সব পালিয়ে যাবে। এই জন্য বলে রাখি মায়েরা, দান করবেন কাকে? মাতালকে নয়, দান করবেন কাকে? বৈষ্ণবকে। চিনবেন কি করে বৈষ্ণব? চিনবেন কি করে? ত্রেনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত কথা, বাংলা বুঝতে হবে। ত্রেনাদপি শুনিছেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে। বৈষ্ণবকে 1000 কথা বলবেন, মাথা নিচু করবে। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরে গেলে আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে 1000 কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। বৈষ্ণব চিনবার পথ জেনে নিন, ইনি বৈষ্ণব। আপনারা আমাকে অনেক বলে, প্রদীপ বাবু তিলক নিলে কি বৈষ্ণব হওয়া যায়? আমাকে বলে, দোকান থেকে একটা কাপড় কিনে নিলেন, নিয়ে পরে নিলেন, মালা কিনে নিলেন, তিলক, তিনি বৈষ্ণব হবেন? কি করে হবেন তিনি? আমি চিনবো কি করে? আমি বললাম চিনবার উপায় আছে, শাস্ত্র বলেছে কি? ঘাসের উপরে পা দেবেন, ঘাস থেকে পা সরাবেন, মাথা উঁচু করবে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তাকে 10টা গালি দিয়ে দিন, ওই যে মাথা নিচু করলো আর ওপর করবে না। তররিব সহিষ্ণু না, তার মানে কি? গাছের মতো তার সহ্য শক্তি। ও মাইরা, গাছ থেকে, গাছকে যখন কাটছেন নিচে থেকে, যতক্ষণ না নিচে পড়ছে ততক্ষণ ফল দান করছে, ততক্ষণ আপনাকে ছায়া দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতই মারুন, যতই খারাপ কথা বলুন, তবু আপনাকে হরিনাম দান করে দেন, মুখে হরিনাম। অমানেন মান দেন, এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন কুষ্ঠব্যাধি লোক, ছটপট ছটপট করছে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, আমরা কি করব? সাধারণ মানুষ নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে। যিনি পরম বৈষ্ণব, তিনি বলবেন ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তো দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে ভবরোগ। যিনি বৈষ্ণব তিনি জড়িয়ে ধরবেন, কুষ্ঠ হোক আর যাই হোক, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে মা? কীর্তনীয় সদাহরি, যার মুখে কীর্তন সব সময়। আমাকে একজন আমার বন্ধু মায়াপুর গিয়েছিল। তো মায়াপুরে ইংল্যান্ড আমেরিকা থেকে দেখবেন বাচ্চা ছেলেগুলো আছে, দেখবেন বিদেশ থেকে, আর লাল টুটুয়ে চেহারা, এইটুকুটুকু বাচ্চা লাল টুটুয়ে চেহারা, তো মালার ঝোলা থাকে, তিলক থাকে। তো আমার বন্ধু বললো জানিস আমি লজ্জায় পড়ে গেলাম। বললাম কেন? মায়াপুর গিয়ে জানিস একজন কৃষ্ণ ভক্ত, ছোট্ট বাচ্চা ছেলে, ইংল্যান্ডে আমেরিকার হবে হয়তো, বিদেশের ছেলে, তিলক নিয়েছে, মালা ঝোলা আছে, আর লাল মতো গালটা, তো আমার মনে হলো জোরে একবার টিপে দিই। আমি জোরে মুখ টেনে দিয়েছি, ভাবলাম রেগে যাবে। ও মা আমাকে বলছে হরে কৃষ্ণ, বলছে লজ্জাতে আমার মাথাটা নিচু হয়ে গেল যে আমি গালটা এত জোরে টেনে দিলাম, ওর লাগলো। ও একবার বললো না উহ কি করছেন আমাকে, বা ইংরেজি তো কিছু বললো না, হরে কৃষ্ণ। আপনি একজনকে খারাপ কথা গালি দিয়ে দেবেন, আপনি তারপর যদি হরে কৃষ্ণ, আপনি ঘরে গিয়ে আফসোস করবেন, কেন গালি দিলাম আমি, ওর পায়ে ধরি একবার।
ও তো আমার কোনো অন্যায় করে নাই, ও তো হরে কৃষ্ণ বলেছে। যদি আপনার বিবেক থাকে, আর বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গায় হয় না। এই জায়গাতে বিবেক তৈরি হয়, বাকি কোথাও হয় না। স্কুলে পড়াবেন, কোথায় বিবেক? একজন শিক্ষিত মানুষ MA BA পাস করেছে, চাকরি করছে, মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কোথায় বিবেক তার? নিজে কলকাতায় ফ্ল্যাট কিনছে আর মা ঘরের বাড়িতে বস করছে, কিসের বিবেক তার? অষ্টমীর দিনে পূজার সময় নিজের ছেলে মেয়েকে 4টা করে কাপড় দিয়েছে, মাকে একটা দিতে পারে নাই, কোথায় বিবেক তার? বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে হয় না। এই যে ছেলে মেয়েদের নিয়ে কীর্তন শুনতে আসতে হয়, ওরা এখানে ঘুমিয়ে যাক, তাতেও লাভ আছে। দান করবেন কোথায় শুনে নিন। একজন বৈষ্ণব এসে বলবে, মা দাও, আপনি দেবেন। ওই যে বললাম হরে কৃষ্ণ নাম করে দেবেন। দেওয়ার পর কি করবে? ওই যে আপনি এক মুষ্টি চাল দিয়েছেন না, ও যাবে আশ্রমে, আশ্রমে গিয়ে 3টে ইট পাতবে, একটু পরমান্ন তৈরি করবে, নিয়ে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়েছে। এত বড় কথা কে বলতে পারে? স্বার্থপররা নেওয়ার পর ভুলে যায়। বৈষ্ণব বলে না, স্বার্থপর লোককে 2000 টাকা দিন, ও আপনার দিকে তাকাবে না, আপনার বাড়ির দিকে ধাইবে না। এরা স্বার্থপর লোক, বিবেকহীন মানুষ, এদেরকে দেবেন না। দেবেন কাকে? ভগবানের ভক্ত। এদের 2000 টাকা দেওয়ার পর শান্তি পাবেন আপনি। আমি একজন মানুষকে দিয়েছি, ও আমার মঙ্গল চেয়েছে। আপনি বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, ওই বৈষ্ণবকে দিলেন, ওই বৈষ্ণব ভগবানের চরণ নিবেদন করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার জন্য মঙ্গল হয়েছে। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কেন মেয়ে বিধবা হচ্ছে? কেন মেয়েদের স্বামী মারা যাচ্ছে? কেন বাড়িতে অশান্তি, বিবাহের পর ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? আমরা আসল জায়গাতে হাত দিই নাই, আমরা সব নকল জায়গায় লাফাচ্ছি। একটু জেনে নিন আপনারা, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। যে ভগবানকে দিয়ে তারপর খায়, এরা বৈষ্ণব। এদের ডেকে প্রথমে শাক, অন্ন, ডাল, ভাত দিন। যদি লবণও হয়ে যায় না, যদি খাবার পর জিজ্ঞেস করেন, বাবা খাবার কেমন হলো, ওই বৈষ্ণব বলবে, খাবার বলতে নেই মা, প্রসাদ। যদি খুব লবণ মিশ্রিত হয়ে যায় না, কি বলবে জানেন? অমৃত পেলাম গো। প্রসাদের কি কখনো মান নষ্ট হয়? প্রসাদ তো প্রসাদ। ইনি বৈষ্ণব, একে খাওয়ান। ইনি যখন খেয়ে যাবেন না, তখন আপনাকে আশীর্বাদ করে যাবে, ওগো মা, তোমার মেয়ের বিয়েতে তোমার মেয়েকে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। এইগুলোই তো আমরা করি না। বিয়ের আগে আমরা ভাবি কত অ্যারিস্টোক্রেট লোককে খাওয়াতে পারি, কত ভিআইপি লোককে নিমন্ত্রণ, আমার মান বাড়বে, আমার অহংকার বাড়বে, দেখো আমি কি করতে। কেন আপনি এটা করছেন? ওই জন্য তো আপনার মেয়ের সংসার টিকছে না, ওই জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, ওই তো অশান্তি হচ্ছে। গোড়া জায়গাটা রাখছেন না, আসল পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান, দেখুন আপনার সংসার কেমন হয়। বৈষ্ণবকে খাওয়ান, যে আর তাকেও খাওয়াবেন। যে কোনোদিন ভগবানকে দেয় না, আপনার আত্মীয় স্বজন, তাকে খাওয়াবেন না তা নয়। সে দেখবেন কলকাতা থেকে 4 চাকা গাড়িতে আসবে, আপনার বাড়িতে খাবে, খাওয়ার পর 2000 টাকা প্রেজেন্টেশন দেবে। যখন খেয়ে বেরিয়ে যাবে, জিজ্ঞেস করবে কোনো লোক, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গেছে। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2 মাস 4 মাস রইল, 1 বছর রইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, আপনার মেয়ের জীবনে সারা জীবন। আমরা কিছু ভুল করি। আমরা যে কার্ডে লিখি না শুভ বিবাহ, ভুল লিখছেন আপনারা। আপনারা ভুল লিখছেন। বিবাহ লেখা ভালো, শুভ নয়। বলবেন কেন? যদি বিবাহ শুভ লিখতে হয় তবে শুনে রাখুন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, আর 25টা পাখি কাটছেন আর 4টা ছাগল কাটছেন, রক্তের বান বইয়ে দিচ্ছেন, বিবাহ শুভ কোথায় হয়? আপনার মেয়ে যখন বিয়ের দিনে আঙ্গুল কেটে ফেলছে, তখন বলছে, দেখলি তো আজকে শুভ দিনে রক্তপাত করে দিলি। মেয়েকে বলছেন। আর আপনি যে 25টা পাখি আর 4টা ছাগল কেটে জীবনটাকে নিয়ে নিলেন, আপনি একবারও তো তাদের জীবনের কথা ভাবলেন? তাদের জীবনগুলো তো জীবন। আপনার মতো পৃথিবীতে তারা তো বাঁচতে এসেছিল, তাদেরও তো ইচ্ছা ছিল আমরা পরিপূর্ণ জীবন ভোগ করে যাব। আপনি টেনে এনে তাকে কেটে খাবেন। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, মা, বিবাহ যদি শুভ করতে হয়, নিরামিষ প্রসাদ অন্তত একদিন বৈষ্ণব, আস্তে 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 বৈষ্ণবকে ডেকে কিন্তু সেবা করাতে হয়। আর একটা দেখবেন, অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। আমিও সেরকম জিজ্ঞেস করি, আচ্ছা সৎ পাত্র মানে দাদা বুঝলাম না। উনি বলছেন 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা কি বলুন তো, 1 নম্বর না 2 নম্বর?
জোরে বলুন। ভদ্রলোক কি সুন্দর বলছে যে 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, মানে 20,000 টাকা কি 20,000 টাকা কি হরে কৃষ্ণ 2 নম্বরই সৎপাত্র কি করে হলো। আবার দেখবেন আর একটা জায়গাতে আছে, একটু আপনাদের দেখাই, আগে গণক ঠাকুর আমাদের বের করুক, তারপর একটা জায়গায় দেখবেন তো জায়গাটা আপনাদের মনে থাকে কিনা, ওই জায়গাতে বলা হয়। এসো এসো মহারাজ, এসো এসো মহারাজ, দেখুন তো এই জায়গাটা মনে পড়ে কিনা আপনাদের। এইদিকে এসো, আহা অনেকক্ষণ বসছিল, পা ধুয়েছি, এসো বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মাথা নাটা আর বলছে না, দেখছেন তো, মানে ও মিথ্যা কথাই বলে আর কি। যাহা আগে জোরে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা এই কথাটি কোথায় বলা হয় বলুন তো, জোরে বলুন। ও আপনাদের সব যাওয়া আছে নাকি আগে থেকে? আচ্ছা 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 বলুন তো, আদালতে যাওয়া হয়, এইটার ভেতরে কি আছে? ওটাও খুলে দেখেছেন? আচ্ছা এক জায়গায় জিজ্ঞেস করছি, দাদা এটার ভেতরে কি আছে? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। মানে এটার ভেতরে কি আছে ওটাও জানি না। যেটা বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি। তবে হ্যাঁ শেষ কথা, দান দেবেন নাম দেবেন না, নাম দিলেই শেষ। কেন শেষ? আপনি যখন দান দেবেন নাম দেবেন তখনই শেষ। আপনার যদি কেউ আমাদের তারাপীঠ যান বীরভূমে, একচক্র গ্রাম নিতাইয়ের ধাম, সবাই বাবারা যারা গেছেন নিতাইয়ের ধাম একচক্র গ্রাম, তো একচক্র গ্রামে একটা মন্দির হচ্ছে, বিরাট বড় মন্দির। আপনার অবাক হয়ে যাবে, বিরাট বড় মন্দির, ওই মন্দিরে চূড়াটা 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো পাশের গ্রামে গান করতে গেলাম, মন্দির দেখতে গেলাম, তো যারা কমিটির হেড আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা এই যে এত 10 ট্রাক বালি 10 ট্রাক ইট দাঁড়িয়ে আছে, এগুলো কে দিচ্ছে? বলছে যে দেয় নাম দেয় না, দিয়ে পাঠিয়ে দেয় নাম দেয় না। আমি কায়দা করে ড্রাইভারকে ডেকে বললাম, ভাই এই যে 10 ট্রাক পাথর বালি দিয়েছে, এ ভদ্রলোক কে দিয়েছে? তখন বলছে বাবু বলেছে নাম বলবি না, নাম যদি বলবি অহংকার জন্মাবে, ভগবানের খাতাতে নাম লেখা থাকবে, প্রেম জন্মাবে। আপনারা যেখানে দান করবেন 10,000 টাকা দান দিয়ে লোকের কাছে বলবেন না আমি দিয়েছি, কেন? তার দেওয়া জিনিস আপনি তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? তার দেওয়া জিনিস তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? ওই জন্য আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে, কয়েকদিন আগে একটা ছেলে, তার নাম হচ্ছে শ্যামল, সে কিন্তু তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে। তার মায়ের নাম হচ্ছে রাজুবালা সরকার, এখন ফ্যানের নিচে শ্যামল লিখে দিয়েছে রাজুবালা সরকার, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। একদিন তার মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে একবারে ভালো নাই। বলে কেন? তুমি যেদিন থেকে গেছো মন খুব খারাপ। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই। বলে কেন? আমি ঘুরঘুর। আপনার একটু উত্তর দেবেন যে যেখানে আসেন। আচ্ছা বাবা, মায়েরা তো অনেকেই জানেন না, বাবারা জানেন, আমরা যখন মারা যাই আমাদের দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন আপনারা, একটু বলুন। বাবা বয়স্ক বাবা, কি মারা যায়, দেহ না আত্মা? হ্যাঁ দেহ। শাস্ত্র কি বলেছে? বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? একটা করে, যে কাপড়টা মায়েরা পরেছেন কীর্তন শুনতে, যে কাপড়টা আমি পরে আছি, দাদা ভাইরা যে কাপড়টা পরে আছেন, ও যখন জীর্ণ হয়ে যাবে ওটা পরিবর্তন করে আপনারা নতুন কাপড় পরবেন। আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? এতজন কীর্তন শুনতে এসছে, তারা যখন মারা যাবে তাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পশুর মতো কর্ম করে, পশুর মতো আচার আচরণ করে, আবার সে পশু কুলে জন্ম নেয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেমন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়াবেন তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম
যে ধানকে সেদ্ধ করে আপনারা মাঠে ছড়াবেন, সেই ধানের যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না। নিতাই গৌর হরি বল বলে। তবে মানুষ মরে গেলে, আসতে, মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? আপনাদের তত্ত্বগুলো বুঝিয়ে দেবো। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। হরে কৃষ্ণ। আমাদের নহুষ রাজা মারা গেল, তাই বলছি মৃত্যুর পরে আমাদের মৃত্যু যে হয়, আমাদের শরীরে 9টা ফুটো আছে, ছিদ্র আছে। বলুন কোথায় কোথায়? দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, একটা মুখের ছিদ্র। কটা হলো? 7টা। নিচের দিকে দুটো আছে, একটা পায়ু, একটা উপস্থ। জেনে রাখবেন আপনারা, ওপরে 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের দুটো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আমার দিকে কি করে বুঝবেন? বলছে যে দেখবেন মারা যায় হাঁ করে মারা যায়, তার মানে বুঝবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ যখন মারা যায় জেগে থাকে, যেন মনে হচ্ছে তাকাচ্ছে আমার দিকে, ওনার চোখ দিকে প্রাণ গেল। কেউ যখন মারা যায় কান দুটো ফুলে যায়, কান দিয়ে প্রাণ যায়। কেউ যদি মারা যায় নাকের ফুটো দুটো অনেক মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ যায়। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনার জায়গা স্বর্গে হবে। আর দেখবেন অনেকে মারা যায় প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, জানবেন উনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন মৃত্যুর আগে চমকে চমকে উঠে, বাড়ির লোক বলে কি হলো কি হলো, কে যেন ভয় খাওয়াচ্ছে, আমাকে ভয় খাওয়াচ্ছে। তার মানে কি বলুন তো? স্বয়ং যমরাজ এসে বলছে পাপ করেছিস তুই, এবার তোকে যেতে হবে। যমরাজ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকে, সেই ভয় খাই বলে তারা চমকে চমকে ওঠে। এইবার আপনারা জেনে নিন আর মৃত্যু কি করে বুঝবেন যে স্বর্গে যাচ্ছে? আরো দুটো কারণ আছে। আপনি এই গ্রাম থেকে যখন মারা গেলেন, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল বাবা, তখন দেখবেন, হরে কৃষ্ণ, যখন নিয়ে গেল তখন দেখবেন কি বলুন তো? যখন নিয়ে গেল শ্মশান ঘাট, তখন দেখবেন সবাই বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষটা ভালো ছিল। ওই মেয়েটা মারা গেল, খুব স্বভাব ভালো ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। ওই বাবা মারা গেল, ওই লোকটা মারা গেল, ও দারুণ ভক্ত রে, দারুণ লোক, ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আর আনাচে কানাচে বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, সংসারটাকে জ্বালিয়েছে, সমাজটাকে জ্বালিয়েছে, ও বেটা গেল না, শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনি কোথায় জন্মগ্রহণ করলেন দেখবেন না, আপনার কর্ম দেখবেন। সবাইকে বলে রাখি মায়েরা, আর কি কি দেখলে বুঝতে পারবেন যে মানুষ স্বর্গের ও নরকে গেল? একটা কারণ আছে, মৃত্যুর সময় কারো মুখ যদি বিকৃত হয়ে যায়। যে কথাগুলো এখন বলছি আমি, যদি কারো বইপত্র পড়েন তাহলে বইটার নাম হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ ও আমি। বইটা পড়বেন, 3টে খণ্ডে পাওয়া যায়, প্রথম খণ্ড পড়বেন, পরিষ্কার পেয়ে যাবেন। এই কথাগুলো পরিষ্কার লেখা আছে। কি আপনার মৃত্যুর পরে যদি মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, লোক দেখলেই ভয় খেয়ে যায়, জানবেন ইনি নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন, লোকে বলে না ও মা দেখে এলাম যেন মরে নাই গো, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি বলে বাবা জানিস দিদি আমার 3 দিন ঘুম হয় নাই গো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আস্তে মায়ের গল্প আপনারা অনেক শুনেছেন, আমি ছোট করে বলতে চাই। যতজন কীর্তন শুনলেন, যতজন কীর্তন শুনছেন, এবং যতজন অধীর আগ্রহে এতক্ষণ ধরে বসে আছেন, আমি অন্ধকারে আপনাদের আলোর মধ্যে দেখতে পাচ্ছি না, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একই রকম বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, অধিক রাত্রিতে কীর্তনটা হচ্ছে বলে আমার একটা শরীরে প্রবলেম ছিল, এখন প্রভু কৃপা করে দিয়েছে। শরীরে একটা অপারেশন হয়েছে, 3টে অপারেশন হয়েছে পরপর চেন্নাই। তো অপারেশনটা হওয়ার পর ডাক্তারবাবু বলেছিলেন আপনি প্রত্যেক দিন গান করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি রাত্রি করবেন না, রাত্রিতে আপনাকে বিশ্রাম নিতে হবে, বিশেষ করে রাতটা আপনাকে ঘুমাতে হবে, পরের দিন পরিশ্রম দিতে পারবেন। তো যিনি ব্যক্তি কীর্তন গান করাচ্ছেন, প্রত্যেক জায়গাতে ওনাকে দেখালাম আমি খাতা খুলে, প্রত্যেক জায়গায় আমার কীর্তন 5টা কি 7টা, লাস্ট 7টা। আমি কালকে পরশু তরশু 3 দিন আমি ছিলাম ত্রিপুরা, প্লেনে গিয়েছিলাম ত্রিপুরাতে, একবার আগরতলা থেকে বক্সারনগর। আপনারা অবাক হয়ে যাবেন, আমি ত্রিপুরাতে গিয়ে দেখলাম ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমার কীর্তন বাজছে, প্রত্যেকটি বাড়ির সব কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ওরা আগরতলা ফ্লাইট থেকে যখন নামালো, তো ফুলের মালা দিয়ে 3টে গাড়িতে চাপালো, 100টা মোটরসাইকেল নিয়ে, ফ্ল্যাগ দিয়ে, মানে শিবের পতাকা দিয়ে জয়ধ্বনি দিতে দিতে নিয়ে এলো। 1 ঘন্টা রাস্তা 3.5 ঘন্টা নিয়ে এলো। একটা বক্স বাজাতে বাজাতে আসছে, আর বলছে প্রদীপ পাল বাবু আসছেন, যাকে ইউটিউবে আপনারা দেখেছেন। আপনারা সব বাড়ি বাইরে বেরোন, দেখবে হাজার হাজার মেয়েরা কি করেছে, ওই দরজাতে দাঁড়িয়ে আছে, ধূপ ধুনো আর ওই ফুলের মালা নিয়ে আর ফুল ছুটছে। তখন বুঝতে পারলাম যে বিরাট পাওনা প্রভুর কাছে একটা পেয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষ, তারা বাংলা ভালো করে বলতে পারে না, টেনে টেনে বলে, তারাও পরিষ্কার বাংলা বোঝে, তারাও বুঝতে পেরেছে।
আজ আসলে যখন যাচ্ছি 15 থেকে 16,000 মানুষ জায়গা দিতে পারছে না, প্রায় 200 কিলোমিটার দূর থেকে মানুষ গাড়ি নিয়ে আসছে শুধুমাত্র একবার দেখবো। প্রচুর তো গান মুখস্থ হয়ে গেছে, একবার দেখে নি। এর জন্য খুব খুশি আমরা, এর জন্য খুব আনন্দিত। এখনো আমাদের আমেরিকার কানাডা থেকে ফোন করে, আমাদের বিভিন্ন দেশ থেকে ফোন করে, বিভিন্ন রাজ্য থেকে ফোন করে, কিন্তু সময় আমরা দিতে পারি না। তো যাই হোক, প্রভুর কৃপায় এক এক রাজ্যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আসছি। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, তবে একটাই কথা বলবো, বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সংসারে যত্ন করুন। এই দুটো মানুষ যত্ন না করলে সংসার আপনার বেকার হয়ে যাবে। শুধু হাততালি দিতে হবে না, হৃদয়ে নিতে হবে। এমন ছেলে মেয়ে সংসারে আছে বাবা মাকে খেতে দেয় না। তো এমন ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে খেতে দেয় না, তাদের গায়ে কিন্তু এটা জ্বলন লাগতে পারে। নেবেন না আপনারা, আপনারা জ্বলন করে নেবেন না, প্রেম করে নিন, আপনাদের কাজ হবে। আপনাদের বলে যাই একটা একটা করে, কৃষ্ণকে ভজন করুন আর না করুন, দুটো দেব দেবীকে ভজন করুন, কাজ হয়ে যাবে পাক্কা। এতে কোনো ভুল নাই, 100% পাক্কা। এই সংসারে বাবা মাকে যে ছেলে দেখে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, তার সুগার হয় না, তার থাইরয়েড হয় না, তার রোগ হয় না, তার বাড়িতে তুলসী গাছটা দিনের পর দিন বাড়ে, তার বাড়ি আনন্দে পরিপূর্ণ থাকে। যে ভগবান কৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা, বাবা মাকে ছেড়ে যদি আমায় কেউ ভজনা করে না, জীবনে পাবে না, ওর ভজনা বেকার যাবে। আমি জানি আপনারা বাইরে যাচ্ছেন, আবার আসছেন, আবার ঘুরে ঘুরে আসছেন, কিন্তু আমার বড় কষ্ট হয় রাত্রি হলেই। তাই 8:45 কীর্তন শুরু হয়েছে, 12টা বেজে গেছে। আমি ওনার ভাইকে বলেছিলাম যে দেখুন, যদি আমাকে 7টায় দিন আমি 4 ঘন্টা করে দেবো। যেমন 17 সালে আমি প্রায় 4 ঘন্টা 15 মিনিট করেছি, ওরা দিয়েছিল সকাল সকাল। তো যখন রাত্রি হলে প্রবলেম হয় বলে, ঈশ্বরের তো কৃপা, কোথায় কি করে। হ্যাঁ, রামকৃষ্ণ দেব বলেছে দেহ তো রোগের মন্দির, যে কোনো সময় হতে পারে। তো যাই হোক, প্রভু কৃপা করে আমি চেন্নাইয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছেন আপনার কোনো প্রবলেম নেই। পশ্চিমবাংলার সব ডাক্তার আমাকে জবাব দিয়েছিল, হবে না, এখানে অসুবিধা আছে খুব জোর। তো ওনারা যখন দেখলেন বলে, কোথায় অসুবিধা, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, আপনি গান করুন। অপারেশন করেছেন, ঠিক আছে, আমি 6 বছর 7 বছর হয়ে গেছে। কিন্তু তিনি বললেন, আপনি অপারেশনে 15 দিন পর বাড়ি যাবেন, আপনি 20 দিন পর থেকে গান করবেন, নাচবেন, ফুটবল খেলবেন, যা খুশি তাই করতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু সময় মেনটেন করতে হবে। আপনাদের কাছে বলি, মায়ের মতো আপন আর কেউ নাই, বৃদ্ধ বাবার মতো আপনার কেউ নাই। আপনারা যারা বাবা হয়েছেন আমার সামনে বলুন তো, আপনার ছেলে যদি কলেজে যায়, রাত্রি 9টা বেজে যায়, বাড়ি না ফেরে, বলুন ঘরে বসে থাকতে পারবেন? একজন হাত তুলে বলুন তো, বসে থাকতে পারবেন? আপনারা যারা খেতে দিচ্ছেন না, তাদের ছোটবেলার কথাগুলো স্মরণ করুন তো। মাঠে খেটে পরিশ্রম করে, রক্ত দিয়ে, রক্তকে জল করে পরিশ্রম করে তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি বড় হয়েছো, তুমি গাড়ি করেছো, নিজের খাবারটা তৈরি করছো, বাবাকে দিচ্ছ না। তোমার মতো পাষণ্ড লোক আর আছে কজনা? শুধু বিচার করবেন কথা। ভগবান কৃষ্ণ বলল, পিতামাতা প্রথম গুরু যার থেকে জন্ম পেলেন, সে যদি কাঁদে ভগবান পাবি না রে। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম, হ্যাঁ, কুলধর্ম ধর্ম শেখায় আমাদের, তাকে সম্মান করি। ভগবান নিজের মুখে বলেন, আমি 3 নম্বর গুরু। কেন? তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্ত। ওরে, কেউ যদি আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, ভালোবাসার সঙ্গে ভজনা করে, আমি তাকে বুদ্ধি দান করি। আপনি এখন টাকা কেউ দেবেন না, একটু পর দেবেন, আস্তে আস্তে। মা বাবাকে কেউ কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। যারা থলে গোটাচ্ছেন তাদের জন্য বলি, এই সময়টা কিন্তু যেন প্যারেক গাঁথার মতো ভেতরে নিতে পারেন, তবে কাজ হবে। এই সময় দেখবেন অনেকে যারা খেতে দেয় না, আমি সবার কথা বলি না, তখন দেখবেন তাদের খুব কষ্ট হয়। কেন? এগুলো শুনতে পারে না, কিন্তু তারা তৈরি হয়ে থাকুক। যদি তুমি না খেতে দাও, তোমার যে দুটো বড় হচ্ছে না, ওরা তাকিয়ে দেখছে, ও একদিন তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে তুমি কি করেছি।
মায়েরা, রক্তের গরমে অহংকারে বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে সন্তান কেড়ে নেবেন না। একবারে দামি কথা বলে যায়, একবারে কেড়ে নেবেন না, ঠকতে হবে আপনাকে, পাক্কা ঠকবে। আপনি যদি কারো সন্তান কেড়ে নিন, আপনার সন্তান বড় হবে, আপনার বৌমা আসবে, আপনার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে যাবে। সেই দিন বুঝবেন, সেদিন আপনার কেঁদে কোনো লাভ নাই, আপনার পেছনের দিকটা তাকাবেন, আমি একজনকে কাঁদিয়েছি, আমাকেও কাঁদতে হবে। পাক্কা জিনিস। কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হইতে হবে বলে রাখি, আপনাদের সুন্দর কথা বলে রাখি, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। অষ্টমীর দিনে মা দুর্গার কাছে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা বলতে চাইছে আমাকে তো পুষ্পাঞ্জলি দিচ্ছিস না খেয়ে, আমাকে না খেয়ে দিচ্ছিস, আর তোর বাড়িতে যে দুটো বৃদ্ধ বৃদ্ধা পড়ে আছে ওদেরকে আগে দেখা। মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পূজ, জীবন্ত মাকে পুজো কর। মাটির প্রতিমা পুজো করে তোর কি লাভ আছে? আগে তোর জীবন্ত মাকে পুজো কর। যে খাবার জন্য বসে আছে, খিদের জ্বালায় ছটফট করছে, তাকে দে, আমাকে ফল দিস, আমি খাই না, তোর ভক্তিটুকু গ্রহণ করি, আগে ওইখানে। অনেকে দেখবেন, কিছু মনে করবেন না, মা বাবা জীবিত থাকে তখন কিছু দেয় না, আর যখন মরে যায় তখন দেখবেন 10,000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, লোক দেখায় আমি কত নিমন্ত্রণ করছি, কিচ্ছু লাভ নেই। বেনা গাছে জল দিয়ে তখন কোনো লাভ নাই। যদি জীবন্ত অবস্থায় মা বাবাকে দেবে তবে বেনা গাছে দিয়ে লাভ আছে, আর জীবন্ত অবস্থায় দিলে না, লাভ নেই। তোমার অহংকারের সেবা, তোমার ও সেবা কেউ গ্রহণ করবে, করবে না করবে, বৈষ্ণব করবে না, যাত্রার ঘরে সেবা করবে না। তুমি তোমার বাবা মাকে দাও নাই, সেই ঘরে বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব সেবা করবে না। এখানে আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন কেউ নাই। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবার একদিনের জন্য জায়গা হলো, কি লাভ? কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনার ঠিক রাখতে পারলেন না, আসল জায়গাটা ঠিক রাখতে হবে। আর ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে কিন্তু আমি ওই নরমের যজ্ঞের কাছে চলে যাব। প্রমাণটা হচ্ছে, ও মায়েরা একটা কথা বলে যাই, আপনি যদি কারো ছেলেকে কেড়ে নেবেন না কারো কাছ থেকে, আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের সামনে। একজন বৃদ্ধা অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করলো, এইদিকে তাকান, সেই ছেলে কি করলো? মাস্টার হয়ে গেল। একজন বড় লোকের মেয়ে তার বাড়িতে এলো, বড় লোক তাকে কিনে নিল, মা না খেয়ে পড়ে তাকে মানুষ করেছে, আর মেয়েটা কি করলো? স্বামীকে কিনে নিল। আপনাদের কাছে নিবেদন রইল, যে বাবা কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে, আপনি তাকে স্বামী রূপে পেয়েছেন, আগে যে মানুষ করেছে তাকে আগে সেবা করুন, ওর জন্যই তো আপনি পেলেন। ওই বৃদ্ধ বিদ্যা না থাকলে আপনি পেতেন? ওরা জন্ম দিয়েছিল, কষ্ট করেছে, ওর জন্য পেলেন, ওকে কেন কাঁদাবেন আপনি? এই জায়গাটা কিন্তু আপনার মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তো বৃদ্ধা মায়েরা লক্ষ্য করুন, তো বৃদ্ধা কি করেছে? কষ্ট করে মানুষ করেছে। নতুন বউ এসে বলল তার ছেলের স্বামীকে, এই যে তুমি আমাকে চাও না তোমার মাকে চাও? ছেলে বলে উঠলো, আমি তোমাকে চাই, তবে মাকে এখান থেকে বের করে দাও। মা একটা গাছের নিচে ছোট্ট কুটির করে বসে থাকে, বাবা কোনোদিন আসতে পায় না। সেই দিন কি হলো জানেন? তার বৌমাটা একটা সন্তান হলো। সাধু বাবা যখন রাস্তা দিয়ে পেরোচ্ছে, তখন বৃদ্ধা মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদছো কেন? বলে, আমার ছেলে হারিয়ে গেছে। কে কেড়ে নিয়েছে? ওই নতুন বউ। এই তাকান, ওই বাড়ির নতুন বউ কেড়ে নিয়েছে। সাধু বাবা বললো, কিছু মনে করো না, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবো, একটা ফোন দিয়ে এটেছি, কি তুমি চুপচাপ দেখো। সাধু বাবা কি করলো? নতুন বউয়ের কাছে গেল, দেখলো ছেলেটা শীতের দিনে খাটে শোয়ানো আছে, চিৎকার করে বললো, বৌমা এটা তোমার ছেলে? হ্যাঁ বাবা, আমি সিজার করে ছেলেকে পেয়েছি, আমার খুব কষ্ট হয়েছে। সাধু বাবা তখন মনে মনে ভাবছে, তুমি সিজার করে পেয়েছো? আর ওই বৃদ্ধা বুড়ি যে বসে আছে, ও কত রক্তের বানবন্যা বয়ে দিয়েছে, তারপর পেয়েছে। ওর কথা তুমি ভাবলে না? দাঁড়াও তোমায় দেখাচ্ছি। মা তোমার ছেলেকে আবার করে নিতে পারি? সাধু বাবা বললো, হ্যাঁ বাবা, হ্যাঁ নেন। যে না করে নিয়েছে, অমনি একটা শেকড় ঠেকিয়ে দিয়েছে, আর সেটা অজ্ঞান হয়ে গেছে। বাবা আমার ছেলে কথা বলছে না কেন? আমার ছেলে আমার ছেলে তো ভালো ছিল, কি হয়ে গেল বাবা? সাধু বাবা বলে উঠলো, দাঁড়া, একটা প্রশ্নের উত্তর ঠিক দিলে তোর ছেলে বেঁচে যাবে। কি? তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না না, আমি কেড়ে নি। ভালো করে বল, তুই কারো ছেলে কেড়ে নিয়েছিস? না বাবা, কেন? তো আমি কারো ছেলে কেড়ে নাই, কারো ছেলে চুরি করি নাই। আচ্ছা মা, গাছের গোড়াতে ছোট্ট কুটির করে বসে আছে বৃদ্ধা মা, ও ছেলেটা কই? মেয়েটি চোখের জলে ভাসছে, হ্যাঁ বাবা, ওর ছেলে আমি কেড়ে নিয়েছি। ওরে, কারো ছেলে কেড়ে নিলে তো নিজের ছেলেকে হারাতে হয়,
একটি উপায় আছে, কি? তোর ছেলেকে যদি তুই তাকে ফিরিয়ে দিতে পারিস, তার ছেলেকে যদি তুই তাকে ফিরিয়ে দিতে পারিস, তোর ছেলে ভগবান তোকে ফেরাবে, চৈতন্য হয়ে গেল। দানে দেহ তুমি 3 হাত, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত, আরে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজন, দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজন। আমি 3 হাত ভূমি কেন, তোমাকে 3 একর দেবো বললাম তো। দানে দেহ তুমি 3 হাত, আরে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত, আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজন, আরে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলি ওই রাজা, তুমি শপথের দানে দানে রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে। তুমি বললে না 3 একর ভূমি, 3 হাতে ভূমি করো, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাতে ভূমি করো, আজ 3 হাত ভূমি করো প্রদান, 3 হাতে ভূমি করো, আরে 3 হাত ভূমি করো প্রদান, যদি বানা দাও এ দানি আমারে, যদি বানা দাও এ দানি আমারে, যদি বানা দাও এ দানি আমারে, যদি বানা দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন আগারে, আজ চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আনারে, সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি সকল কথা। না 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 মহারাজ, দেহ দান, দেহ দান, আজ দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, পূজার দেহদান, দেহদান, রাখিও তুমি দানের সম্মান, দেহ দান, দেহ দান, আর রাখিও তুমি দানের সম্মান, দেহ দান, দেহ দান, রাজা, রাজা এইদিকে তাকান, শর্ত আছে কিন্তু। রাজা তুমি 3 হাত ভূমি আমাকে দান করবে, কিন্তু শপথ রাখতে হবে তোমার মৃত্যুর আগে তুমি যদি কোনোদিন ওই 3 হাত জায়গা যেটা আমাকে দান করলে স্পর্শ করে দাও, মৃত্যুর পরে তোমার আত্মা শান্তি পাবে না, তোমার আত্মা মুক্তি পাবে না, কোনো দেহ ধারণ করবে না, খালি ঘুরে ঘুরে বেড়াবে। সঙ্গে সঙ্গে রাজা বলল, আমি কথা দিলাম তোমাকে, যে 3 হাত ভূমি আমি তোমাকে দেবো, সেই 3 হাত ভূমি আমি স্পর্শ করবো না। মায়েরা কথা দিলেন, কিন্তু কিন্তু কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা বলুন তো, বয়স হলে মেয়েদের বা বাবাদের, মায়েদের বা বাবাদের আর মনে ঠিক থাকে? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা ভুলে যাওয়া বেশি হয় না না ভুলে যাওয়া বেশি হয়, কোনটা হয়? হ্যাঁ, যখন যতই বলে না বল বুদ্ধি ভরসা 40এই ফর্সা, বল বুদ্ধি ভরসা 40এই ফর্সা, করবি তো কর 40 আর আগে কর না, নিতাই গৌর হরি বল। ও মায়েরা, যে ফুলটা গাছে ফুটে আছে ওইটা তুলুন, যেটা ঝরে গেছে ওটা নয়, যেটা শুকিয়ে গেছে ওটা নয়, যেটা তরতাজা ফুল ওটা শুনুন। ঠিক সেরকম দেহে যখন যৌবন থাকে, গোবিন্দের সেবায় তখন লাগান দেহটাকে, কাজে লেগে যাবে। যেমন দেখবেন সার্কাস দেখেছেন, 3টে বড় বড় বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, ওঠ উঠে যায়, বস বসে যায়। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের শিক্ষা দেওয়া হয়েছিল, তাই দুপুর বেলায় বসে গেছে। ওই জন্য মায়েরা, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। একমাত্র দুপুর বেলা দেহে যখন যৌবন থাকে তখন যে কেউ গোবিন্দকে নিজেকে দিতে পারে, তবে কাজ হয়ে যায়। একটা বাড়ি বানাচ্ছেন, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয় না? জোরে বলুন। তাহলে যে দেহ বাড়িটা গোবিন্দ দিলেন, তার জন্য ভগবানকে কি ট্যাক্স দিলেন? এই হরিবাসরে এসে উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছেন না, ওইটা ট্যাক্স। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আমরা ভগবানকে দেখতে পাই না কেন, ভগবানের নাম করি না কেন? মায়ার জন্য। যেমন আপনারা যদি কোনদিন মুর্শিদাবাদ যান, আমরা তো প্রত্যেক জেলায় জেলায় ঘুরি, তো মুর্শিদাবাদে গান করে যখন ভোরবেলায় আসি তখন চারিদিকে কুয়াশা হয়ে যায় মা। তা বলুন তো, কুয়াশা হলে সামনের লোককে দেখা যায়? জোরে বলবেন হ্যাঁ না না। সামনের লোককে চেনা যায় না কুয়াশা হলে। ঠিক সেরকম তত্ত্ব বলছে, কারো হৃদয়ে যদি কু আশা থাকে, গোবিন্দকে সে কোনোদিন দেখতে পায় না, ভেতরে কুয়াশা হলে হবে। তাহলে আরেকটা তত্ত্ব বললো কি, বাংলাদেশে 3টে জায়গা আছে, ঢাকা, খুলনা আর পাবনা।
তত্ত্বটা কি? মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাবো না। তিনটে জায়গায়, ঢাকা, খুলনা, পাবনা। মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাবো না। আগে মায়ার ঢাকা খুলতে হবে। মায়া কাকে বলে? আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, মায়া। যেমন দেখবেন আগে গাড়িতে নিয়ম ছিল চার চাকাতে কাঁচের ভেতরে যারা থাকতো তারা কিন্তু বাইরের লোক, কালো কালো কাঁচ থাকতো, ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক যারা তারা ভেতরের লোককে দেখতে পায় না। কেন বলুন তো? কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রাম, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ চাইছে আমি রাম দেখবো, আমি রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানটাতে সীতা নামক মায়াটা দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা যদি কেউ শোনেন না, মাথা খারাপ হয়ে যাবে। দারুণ দারুণ জিনিস তিনি বলেন। বলছে ওরে, মায়া হলো পানা পুকুরের পানা। মায়েরা পুকুরে যখন বাসন ধুতে যান, যে পুকুরে প্রচুর পানা থাকে, আপনার জল ঠেলে দিলেন হাতে করে, আবার এলো, আবার ঠেললেন, আবার এলো, আবার ঠেললেন, আবার এলো। রামকৃষ্ণদেব বললে এক কাজ কর না, একটা বাঁশের বেড়া দিয়ে দে, দেখবি আর পানাগুলো আসবে না। তত্ত্ব কি বললো? তত্ত্ব কি বললো? যে সংসার রূপ পুকুরে মায়া নামক পানা থেকে সরাতে গেলে ভক্তির বাঁশের বেড়া যে দিতে পারবে, নিতাই গৌর হরি বল বলে, তারই মায়া। আজকে নহুষ রাজার বয়স হয়ে গেল, 80 পেরিয়ে গেল, চোখে ভালো দেখতে পায় না, পায়ে চলতে পায় না, বুঝতেই পারে নাই যে 3 হাত জায়গা দিয়েছে, সেই 3 হাত জায়গার সামনে, তখন স্পর্শ করে নাই, সামনে বসে বসে গাইছে, ও হরি দিন কবে মোর হবে বলো, ও হরিদিন কবে মন হবে। এই কথাটি সবাই স্মরণ করে যান। যে যেখানে বসে আছেন কথাগুলোর দিকে নজর দেবেন। যখন আপনাদের বয়স হয়ে যাবে, বাড়ির কেউ আর ভালো চোখে দেখবে না। দাদা ভাইয়েরা যে সংসারের জন্য এত কিছু করলেন, সেই দিন বুঝবেন সংসার আর চাইছেন। রাজা দশরথ যেদিন সিংহাসনে বসলো, সেদিন আয়নাতে দেখতে পেল তার এখানে সামনের চুলগুলো জিলপি বলে, এগুলো তাই তো না? কি বলেন আপনারা? আমরা জিলপি বলি। এই যে রয়েছেন এগুলো জিলপি বলি, আমরা বলি। এই জায়গাগুলো সাদা হয়ে গেছে, মাথার রাজমুকুটটা সরে গেছে। আপনি সংসারের একজন মালিক, ঈশ্বর আসল মালিক, আপনি চালাচ্ছেন কর্তা, আপনারও মুকুটটা হেলে গেছে। কোন দিন বুঝবেন? যখন সারাদিন খেটে বৃদ্ধ বয়সে রৌদ্রে মাথায় নিয়ে ঘর ফিরবেন দুপুর 12টায়, বৌমাকে বলবেন এক গ্লাস জল দাও তো। যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। সংসার আপনাকে চাইছে না। এই সংসারের নিয়ম এইটাই। সংসারকে যতদিন দেবেন আপনারা, সংসার ভালোবাসবেন। আপনি দেওয়া বন্ধ করে দিন। আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন একটা লজেন্স আনেন, 1 মাস পর 2 দিন আনবেন না, ওর বাবা বলবেন। যে সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, আপনাকে সংসার ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, ডাক্তারবাবু বারবার দেখতে আসুক, আপনাকে যে অতি ভালোবাসে, সেই দেখবেন ডাক্তারবাবুকে বলে, আর কতদিন, আর পারি না, এবার গেলেই বাঁচি। এই সংসার শুধু নিতে জানে মা, কিন্তু দিতে জানে না। এই জন্য আজকে নহুষ রাজা যে গানটা গাইছে, বড় বাস্তব গান। ও হরিদিন কবে মোর হবে বলো, ও হরিদিন কবে মোর হবে, ওই আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো বলে, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। শেষে যখন আজকে যে কম বয়সটা আপনাদের আছে না, সেই বয়সটা থাকবে না। যখন বয়স চামড়া জড়ো হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, বাড়ির লোক আর ভালোবাসবে না। কিন্তু সেদিন মনে করবেন আমার আপন বলতে একমাত্র ভগবান। ঠাকুর, এই সংসারের খারাপ খারাপ কথা সহ্য করতে পারছো না, এবার তুমি আমাকে নিয়ে যাও ঠাকুর, নিয়ে যাও। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, দিন কবে মোর হবে। বাবা এই দিতে গেল, আসা যাওয়া ভবের মাঝে যা চাইবো বলেছিলাম, চাইতে পারলাম না। আচ্ছা, আপনারা মাঠে খাটছেন, পরিশ্রম করে কীর্তন শুনতে এসছেন। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, দোকান ছেড়ে আপনারা কীর্তন শুনতে এসছেন।
আবার সকালবেলায় কর্ম করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, যখন মায়ের পেটে বাচ্চা থাকে 7 মাস বয়সে ভগবান কৃষ্ণ সবাইকে দেখা দেয়। কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বই পড়লে বুঝতে পারবেন। মায়ের পেটে বাচ্চা থাকে, মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে করে। ভগবানকে ডেকেছি, প্রভু মলমূত্রে পরিপূর্ণ জায়গাতে থাকতে পারছি না। ভগবান 7 মাস বয়সে আমাদের দেখা দিয়েছে। সেই জন্য 7 মাস বয়সে দেখবেন সাদ খাওয়াতে যাওয়া হয়। কেন? সেদিন কিন্তু আমিষ জাতীয় খাবার নয়, নিরামিষ খাবার নিতে হয়। সেই 7 মাস বয়সে কোনো মা যদি ভক্তি ভরে পেটে বাচ্চা থাকালীন 1 মাস নিরামিষ খেতে পারেন, 100% শাস্ত্র বলছে তার কৃষ্ণ ভক্ত সন্তান। আজকালকার মায়েরা 7 মাস বয়সে যত দোকানে ফুচকা আছে, ফুচকা খেয়ে বেড়াচ্ছে বলে ফচকে ছেলের জন্ম হচ্ছে। এই জন্য ফচকে ফচকে ছেলে জন্ম হচ্ছে। না না, আপনারা যদি কেউ পেটে বাচ্চা থাকেন 7 মাস বয়সে ছাগলের মাংস খান, বাচ্চারা ছাগলের মতো হবে। না না, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা তার ছাগলের মতো হবে। এই জন্য না, হাসি নয়, এগুলো জানতে হবে। 7 মাস বয়সে কেউ যদি কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান, তবে পেটে যখন 7 মাস বাচ্চা থাকবে, তখন আপনারা 7টা মাস 30টা দিন কারো কথা শুনবেন না, সেদিন নিরামিষ সেবা করুন, ভগবানের প্রসাদ পান, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। আপনার কি বলেছি? তো লক্ষ্য করুন সবাই যে জায়গাতে ছিলাম, আসা যাওয়া ভবের মাঝে, কথা দিলাম তোমার নাম করব। আপনারা যারা মাঠে খেটে এসেছেন, ব্যবসা করে এসেছেন এখানে, তারাও কথা দিয়েছেন যখন বৃদ্ধ হবেন সেদিন বুঝবেন হরিনাম সামনে হয়েছে, শুনি নাই, একবার হরিবল বলি নাই। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর। বাবা, গানটা লিখছে কিন্তু একজন, আর গাইছে একজন। গানটা যিনি লিখছেন তার দুঃখের কথা শুনলে চমকে যাবে। গানটা লিখছেন বিশ্বনাথ দাস, একজন পণ্ডিত মানুষ। তিনি শিক্ষকতা করতেন। জীবনটা দেখুন কি হয়ে গেছে। একটি ছেলে, একটি বৌমা, একটি নাতি। স্ত্রী মারা গেছে বহুদিন আগে। এই গানটা যখন গাইছে, তখন এক সময় নাতিকে বলল, দাদু ভাই আমি তো বয়স হয়ে গেছি, আমাকে 1 গ্লাস জল এনে দে। যখন তার নাতি 1 ঘন্টা পর জল আনলো, হ্যাঁ দাদু ভাই আমার গলাটা শুকিয়ে গেছে, তখন জল আনলি? আমার মা বলছিল বুড়োটা মরে গেলেই বাঁচে। তখন বিশ্বনাথ দাস মনে মনে ভাবছে, বাড়ি সংসার, এত বড় দালান বাড়ি তৈরি করলাম, সে তো আমার টাকায়। আমার ছেলেকে বড় করেছি, সে তো আমার টাকায়। আর আমাকে বলে বুড়োটা মরে গেলেই বাঁচি। আচ্ছা, সে না হয় পরের মেয়ে বলতে পারে, আমার ছেলেকে একবার দেখি। ছেলেকে জিজ্ঞেস করছে, খোকা হেমিওপ্যাথি ওষুধটা এনেছিস? আমার যে হাঁটুতে বড় ব্যথা হয়। ছেলে বলে উঠলো, বাবা এবার ওষুধ খাওয়া বন্ধ করো, ভগবানের নাম করো তো, বয়স হয়ে গেছে, এবার বলো গেলেই বাঁচি। বিশ্বনাথ দাস মনে মনে ভাবলো, বাড়ি সংসার। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আজকে কম বয়সে থেকে ওই কথাটা অনুভব করবেন, যে আপনার যখন বয়স হবে আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার মুখের ওপর ওই কথাটাই বলবে। তখন ভাববেন, আমার রক্তের জিনিস সেও পর্যন্ত আমি মানছি। বিশ্বনাথ দাস তখন লিখছেন আর নহস রাজা গাইছেন, পার করো হে। দেখবেন মায়েরা জ্বালাই পড়ে সংসারে বলেন না, ডেকে নাও ঠাকুর, ডেকে নাও, এবার আমায় তুলে নাও, আমার বেঁচে থেকে আমি এত কথা শুনতে পারবো না। আমি একদিকে খাচ্ছি আর বিষ খাচ্ছি, আমি সংসারে কেন এলাম, সংসারের জন্য এত করলাম, এবার তুমি ডেকে নাও, আমি আর থাকতে চাই না। বিশ্বনাথ দাসের গান লেখা আর নহস রাজার বেলা, পার করো হে তুমি পারেরও দয়াল হে, পার করো হে পারেরও দয়াল, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার করো হে পারের দয়াল হরি, পার করো হে পারে। যেই নাই গানটা গাইতে গাইতে নহস রাজা আছড়ে পড়ে গেল। পড়েছে তো পড়েছে, সে 3 হাত জায়গার উপরে পড়েছে। আকাশবাণী হলো, রাজা নহ মহারাজ নহ, কে ডাকে আমার নহস, তুমি যে 3 হাত ভূমি আমাকে দান করবো বলেছিলে, স্পর্শ করবো না বলেছিলে, স্পর্শ করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মা কোনোদিন মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন, আকাশবাণী হয়ে গেল।
চিৎকার করে বলল, বলো বলো প্রভু, কি করলে আমার মুক্তি হবে? সঙ্গে সঙ্গে বলল আকাশবাণী করে, তুমি মহুষ মুক্তি পেতে পারো। পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি, নহুষ তুমি শীঘ্র পাবে মুক্তি, শীঘ্র পাবে মুক্তি, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যু কালো পরে। গেল পরে তোমার এমন পুত্র যদি নরমের যোগ্য। যোগ্য করে। তার মানে এই কথার দ্বারা একটা দারুণ কথা আপনাদের জানতে হবে। পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণের মতি, এ জগতে শুধু নহুষ মুক্তি পাবে তা নয়, এই জগতে যে পুত্র ভক্তিমান হবে তার পিতা উদ্ধার হবে, তার মাতা উদ্ধার হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আজকে আপনাদের গ্রামে কীর্তন করতেছে বহিরাগত যারা ভক্ত এসছেন, মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, আপনাদের ছেলে মেয়ের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আপনাদের প্রতিটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আপনি টাকা পয়সা চাইলেন না কেন? আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? তো আপনাদের কাছে নিবেদন রইল, আমি কৃষ্ণ ভক্ত, আমার দিকে তাকাবেন, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্য। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়া। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তা 7 বংশ নয়, তা 14 বংশ। এই জন্যে আমি আসতে একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য না 1 কোটি টাকা রেখে দিলাম, আমি মরে যাই কোনো ক্ষতি নেই, আমার ছেলেকে 1 কোটি টাকার মালিক করে দিয়ে গেলাম, আর আমার চিন্তা নেই, আর তাকে রোজগার করতে হবে না, বসে বসে খাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা ছেলেকে কোটি টাকার মালিক করে গেলেন, কিন্তু ছেলেটা কেমন তৈরি করে গেলেন? বল, যতগুলো বাবা হয়েছেন মাথায় রাখবেন কথাগুলো, মহাপণ্ডিতের কথা। ছেলের 1 টাকাও রাখার দরকার নেই, ছেলেকে শিক্ষিত করে মানুষ করুন। সেই ছেলে যদি মানুষ হয় না, যে কোটি টাকাটা আপনি ছেলের জন্য রেখে যাবেন ওটা সৎ কাজে ব্যবহার করবে, নেশা করবে না, খারাপ কাজ করবে না। আপনার মৃত্যুর পরে 200-250-300 লোককে খাইয়ে আপনার আত্মার শান্তি দেবে। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাই। তবে মায়েদেরকে বলে রাখি, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে আপনার ছোট করে শুনবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বাচ্চার মন কিন্তু কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁচবে। বাঁশ যদি মোটা হয়ে যায় মা, আর কিন্তু বাঁকে না। ছেলেকে ছোট থেকে যা বলবেন বাচ্চা থেকে ও সব শুনবে। ছেলে বড় হয়ে যাবে, 1 কানে শুনবে 1 কানে বের করে দেবে। শিক্ষা যদি দিতে হয় বাবা হয়ে, ছোট থেকে মা হয়ে শিক্ষা দেবেন, নিজেকে দেবেন। হরিনাম হবে, আপনি বাবা হয়েছেন, হরিনাম যেখানে হবে আপনি ভক্তি ভরে শুনবেন। আপনার ছেলে যদি জোয়ান থাকে, ও যদি দাঁড়িয়ে থাকে, এখানে এসে 5 মিনিট যদি আসে, সে আপনাকে লক্ষ্য করবে, কিন্তু আমার বাবা কি করছে দেখি। আপনি বাবা হয়ে ভক্তি হয়ে কীর্তন শুনবেন, আপনি ছেলেকে বলতে পারবেন, বাবা ভক্তি কর, কীর্তন শোন। একদিন সেও বলবে, হ্যাঁ আমার বাবা ভক্ত, আমি হব না কেন? আপনার তো রক্তের সন্তান, সে হবে না কেন? আপনার রক্তটা ভালো করতে হবে। আবার চাণক্যদেব বললেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু যখনই বাচ্চার 15 বছর বয়স হয়ে যাবে, মায়েরা এই 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। ছেলে মেয়ে যখন 16 বছর পেরিয়ে যাবে না, পুত্র মিত্র বদাচরিত, তার মানে কি, বাবা মা তখন সন্তানের সঙ্গে বন্ধু হয়ে যাবে। মেয়ে যখন আপনার 16 হয়ে গেল, ছেলে যখন আপনার 16 হয়ে গেল, তখন আপনি বন্ধু হয়ে গেলেন। তখন আর আড়াল লাগলে হবে না, ভেতরের কথা তার কাছ থেকে। এটা হচ্ছে চাণক্য পণ্ডিতের কথা, মহাপণ্ডিতের কথা শুনতে হয় বসে বসে, জীবন সুন্দর হয়ে যায়। তবে আপনাদের বলে যাই, কৃষ্ণ ভক্ত সন্তান আপনাদের বাড়িতে হোক, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক, মহাপ্রভুকে সম্মান দিক, কৃষ্ণকে সম্মান দিক, নিতাই গৌরকে সম্মান দিক, আমি এইটাই চাই। প্রদীপ পাল হই, সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এখন যখন লক্ষ্য করুন মায়েরা, যখন সেই কথাটা শুনতে পেল, নহুষ রাজার একটি মাত্র ছেলে ছিল, তার নাম যজাতি। যজাতি, বাবা বাবা
আমায় ডাকলে? হ্যাঁ রে, আমি যে ভগবানকে কথা দিয়েছিলাম 3 হাত ভূমি দান করব, ব্রাহ্মণ বৈষ্ণব তিনি ভগবান রূপে ভগবান এসেছিলেন আমার কাছে। স্পর্শ করবো না, স্পর্শ করে ফেলেছি, আমার আত্মার মুক্তি হবে না যদি তুই নরমের যজ্ঞ না করতে পারিস। এমন একটা যজ্ঞ করবি, একটা মানুষকে বলি দিতে হবে সেই যজ্ঞে, আহুতি করতে হবে সেই যজ্ঞে। ঠিক আছে বাবা, কথা দিলাম, পিতার আদেশ যদি পালন না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার জীবন দিব ডারি। জীবন দেব দারি। মায়েদের যাদের চোখ মুজে যাচ্ছে একটু খুলবে না? জ্বলন্ত অনলে আমি জীবন দিয়ে দেবো মা, জ্বলন্ত আগুনে বাবা আমি ঝাঁপ দিয়ে দেবো যে তোমার কথা না রাখতে পারি। শুধু তাই নয়, এদিকে শুধু তাই নয়, আমি তোমার পা ছুঁয়ে কথা দিলাম, তোমার মৃত্যুর পরে আমি নরমের যজ্ঞ করব তোমার আত্মার মুক্তির জন্য। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা প্রিয়ন্তি সর্বদেবতা। সর্বদেবতা যেই না প্রণাম করেছে, মায়েরা লক্ষ্য করুন, যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে বলল কথা রাখবি বলে হ্যাঁ। কিছুদিন পরে তার বাবা মারা গেল, নহুষ রাজা। যখন মারা গেল তখন গুরুদেবের কাছে আদেশ নিতে গেল। তার আগে বলি আপনাদের, নহুষ রাজা মারা গেল আর তার ছেলে যজাতি গুরুদেবের কাছে গেলে বললেন, গুরুদেব কি করলে আমার বাবার আত্মার মুক্তি হবে, নরমের যজ্ঞের বিধান বলে দিন। গুরুদেব বলল, তবে শোন, 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। এই যে তুই যে যজ্ঞ, মায়েরা যজ্ঞ যে করতে হয় না, একটু নিয়ম দেখুন। এই যজ্ঞের নিয়ম কি? 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে ও মায়েরা, বরণ। মানে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে হবে আর পাটের কাপড় দান করতে হবে। তার মানে আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে নাম যজ্ঞ করুন আর যে কোনো যজ্ঞ করুন, যাকে নিমন্ত্রণ করবেন তাকে বস্ত্র দিয়ে কি করতে হয়? বরণ করতে হয়। তাই বললো পট্ট বস্ত্র মানে পাটের বস্ত্র দিয়ে বরণ করতে হবে। আর কি? আর হচ্ছে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্কুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্কুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্কুরি। ও যে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্কুরি। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। আগে 42 জন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। দান দিবে গো, দান দেবে গো, দান দিবে ও গো, যে দান দেবে গো। লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দান দান দেবে গো, লক্ষ লক্ষ ছোট মনিকা দাঁড়ে দেবে ও গো। যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দান। দান দেবে গো। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। আই হাই 42 জন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। আচ্ছা, দানের কথা যখন বলেছি তখন ওরা দান দিতে এসছেন, জোরে একবার উলুধ্বনি হরিধ্বনি দিন, নিতাই গৌর। যিনি বায়না করেছেন দেখছেন, ফোনে আমার সঙ্গে কথা হয়, একটু আমার রাগ হয়েছিল ওনাকে দেখে প্রথমে, ওই 9টার সময় কীর্তন করতে বলেছে উনি। তাছাড়া ইনি মানুষটি খুব, বাড়িতে কেমন জানি না, কিন্তু আমার কাছে খুব ঠান্ডা স্বভাবের। তখন কথা হচ্ছে আশীর্বাদ করুন নাকি, এই যে কীর্তন গান করাচ্ছে না, ইনি খুব একটা বড় নন, ক্ষুদ্র মানুষ, কিন্তু মনটা খুব বড়। এটা হচ্ছে সবচেয়ে জাস্ত, প্রচুর লোকের প্রচুর টাকা থাকে কিন্তু করাতে পারে না। ইনার হৃদয় মন সব বড়। ভগবানের কাছে প্রার্থনা করুন এরকম ব্যক্তি পৃথিবীতে আরো জন্ম নিক। কেন? যত হরিবাসর নামযোগ্য হবে ভক্তের কৃপা হবে। নিতাই গৌর হরি বল হরি বল। একটু সবাই উলুধ্বনি দিন প্রেম সে। নিতাই গৌর।
জোরে উলু ধুই দিন, জোরে উলু ধুই দিন। এইটা ওনার মা, আমি দেখেছি। প্রার্থনা করুন ভগবানের কাছে অনেক দীর্ঘজীবী হন। বাবা মালা দিয়ে গেলেন, স্ত্রী হ্যাঁ আচ্ছা হরির লুট উনি দিয়েছেন, আপনাদের কাছে নিবেদন রইল এই প্রসাদটা আপনারা যারা পাবেন একটা উপায় বলে দেবো, আপনারা এগুলো ব্যবহার করবেন সবাই। প্রেম সরিতাই গৌর হরি 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 গৌর। আচ্ছা নরমের যজ্ঞের জন্য কত লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে বলেন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। আচ্ছা কত? 80 লক্ষ। আচ্ছা কিসের কাপড় দান করেছে জোরে বলুন, একটু জোরে বলুন। আর স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি, মানে সোনার থালা দিয়েছে আর সোনার ঝাঁটা দিয়েছে। লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দান করেছে। আপনাদের এত দেবার দরকার নেই, আপনাদের যা সামর্থ্য আছে সেই দিয়ে দেবেন। এইবার যে বিধানটা দিল, যজাতি মাথায় হাত দিল, কি করে করব, কি বিধান? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের নিজেরও সন্তান, অষ্টম গর্ভে অষ্টম বর্ষের নিজেরও সন্তান, যাকে যজ্ঞে আহুতি দেবে, যাকে যজ্ঞে নরমের যজ্ঞে যাকে ছুড়ে দেবে আগুনের মধ্যে, তার বয়স কত হবে, সে কেমন হবে দেখুন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের নিজেরও সন্তান, আরে অষ্টম বর্ষে অষ্টম গর্ভে নিজেরও সন্তান, ও যে হইবে সে কৃষ্ণ বরণের নাম সংকীর্তন, যে হইবে সে কৃষ্ণ বরণের নাম সংকীর্তন, ও যে হইবে সে কৃষ্ণ বরণের নাম সংকীর্তন, বোঝালে হইবে সে কৃষ্ণ বরের নামে সংকীর্তন। এবার শুনে নিন, যে ছেলেটাকে যজ্ঞে দেওয়া হবে আহুতি, আগুনে ছুড়ে দেওয়া হবে, সেই আমি কিন্তু জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, ছেলেটা বয়স হতে হবে 8 বছর, আর ছেলেটাকে হতে হবে অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা বলুন তো মায়েরা, কে অষ্টম গর্ভের সন্তান ছিল, জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা অষ্টম গর্ভের সন্তান চাই, অষ্টম বর্ষ দিন, অষ্টম বর্ষের চাই, মানে 8 বছরের চাই, আর মুখে সবসময় নাম কীর্তন হওয়া চাই, আর শরীরের রংটা একবারে কৃষ্ণের গায়ের রং। আচ্ছা বলুন তো কৃষ্ণের গায়ের রং কেমন ছিল, হলুদ না লাল, জোরে বলবেন। কালো। আচ্ছা কেমন কালো কালো জানা আছে, আমি বলে দিচ্ছি। দেখবেন আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি হবে, চৈতন্য চরিতামিতে বলেছে আকাশে প্রচন্ড মেঘ আসছে, এবার বৃষ্টি হবে, ওই যে রংটা, ওই রংটা হচ্ছে কৃষ্ণের রং। এই জন্য সেরকম রঙের একটা ছেলেকে হতে হবে, দিদি সেরকম রঙের একটা ছেলেকে হতে হবে, যেরকম রাধা রানী কি। জয়। এইবার শুনে রাখুন, আবার এরপরে যে আবার নিয়মটা বললো সেটা চমকে উঠলো যজাতি মা, তার ছেলে কি, যজ্ঞকুণ্ড মাঝে, মায়েরা যজ্ঞকুণ্ড মাঝে যখন দিবে বিসর্জন, প্রাণ ভয়ে সে যদি করে গো কন্দন, তবে নরমের যজ্ঞ না হইবে পুরন। তার মানে কি, যজ্ঞকুণ্ড মাঝে যখন তাকে বিসর্জন দেওয়া হবে, প্রাণে ভয়ে সে যখন কাঁদবে, তখন কোনো মতেই তার যজ্ঞ পূরণ হবে না। মায়েরা লক্ষ্য করুন, যদি সেটা মৃত্যু ভয়ে কাঁদে, না আমি ঝাঁপাবো না, না আমি আগুনে ঝাঁপ দেবো না, তাহলে বুঝবেন তার যজ্ঞ পূরণ কোনোদিনই হবে না। আচ্ছা মায়েরা, এরকম ছেলে পাওয়া তো খুব কঠিন ব্যাপার, কিন্তু কি করে পাবে? সবাই মিলে একটু হরিনাম করুন, দেখুন পারা যায় কিনা। সবাই মিলে প্রেম সে একবার হরিনাম করুন আমার সঙ্গে, দেখুন পাই কিনা। আমরা সবাই আশীর্বাদ করুন, এরকম ছেলে যেন পাওয়া যায়। কৃষ্ণ কেশব, সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব, কেশব, হাত কিন্তু সবার উঠবে উপরে, একসঙ্গে উঠবে। আর আমার যে ইউটিউব রয়েছে মা মনসা চ্যানেল, আপনাদের লাইট দিচ্ছে, আপনার লাইটের মারফত হাতগুলোকে তুলুন। আপনাদের 10 দিন পরে এই গানটা ছাড়া হবে, সবার হাত কিন্তু দেখতে পাবেন আপনারা। কৃষ্ণ কেশব, কেশব, এখন স্টেজের উপরে কেউ পয়সা দিতে আসবেন না, এই কজন দিয়েছেন ভালো, আর কিন্তু স্টেজের উপরে দেবেন না, যারা দান দেবেন তারা শেষে দেবেন। মা দিদি, স্টেজের উপরে কোনো ছেলে মেয়েরা কেউ আসবেন না, এখন পরে দেবেন। হ্যাঁ সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, আমি কিন্তু গাইবো, আপনাদের গাওয়াবো। কৃষ্ণ কেশব, হাত তুলুন। শোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, বলো। হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই নাম। সাউন্ড বাড়ান, আমার সাউন্ড বাড়ান, আমার সাউন্ড বাড়ান, টোন বাড়ান। এই নাম। ভাইরা, তবে একটা
কথা বলি, যারা পকেটে হাত দিয়ে আছেন তাদের জন্য বলি, হাত পকেটে বের করেছি। যদি বা পকেটে কারো হাত ছিল তো সে হাত তুলবে না, সিদ্ধান্ত নিয়েছে পকেট থেকে বের করলাম, কিন্তু হাত আমি এরকম করব। আবার যখন এরকম করতে চাইলাম তখন হাত এরকম, পেছন দিকে হাত করবেন না। হাতে যদি কেউ তালি না দেন পরের জন্মে হাত পাওয়ার চান্স থাকবে না। যদি হাত পাওয়ার চান্স থাকবে না, দুটো করে পা আছে, আপনার হাত নাই বলে দিচ্ছেন না, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। 4টে পা হলে কি হয় জোরে বলুন? গরু। কেন বাঘ বলতে পারেন না? যেমন আমরা কত বোকা দেখুন বাবা, কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাবে। আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলিস, আলাদা তো ভাব হয়ে যায়। না না, কৃষ্ণ ভক্ত যারা হয় তা তো বাঘের বাচ্চার মতোই হয়। হাত তুলুন আনন্দে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এদেরটা রাখলাম আপনাদের শুনবো বলি, একসঙ্গে আমার সঙ্গে গান তো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা মধু মাখা। আচ্ছা, মায়েদের কণ্ঠস্বর ভালো বলে কি আপনাদের আওয়াজটা আসছে, বাবাদের আসছে না? বাবাদের একটু জোরে করুন, আনন্দ করুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই। আপনারা ভালো বলছেন, কিছু ব্যক্তি সুপারির মতো থাকে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। মানে দেখবেন কৃষ্ণ কেশব আপনারা গাইছেন, উনি এরকম করে দেখছেন আর কি। আমার মাঝে মাঝে ভয় হয় কি জানেন, বাবা যদি আম পাতা হয় তবে তো আম ধরবে নাকি, আর বাবা যদি নিম পাতা হয় তাহলে কি ধরবে? নিম ধরবে। বাবা যদি আমের মতো হয় বাচ্চাও আমের মতো হবে, আর বাবা যদি নিমের মতো হয় বাচ্চা নিমের মতো। যেমন কয়েকদিন আগে একটা আসরে গাইতে গেলাম, একজন ভদ্রলোক বললেন আমার মা আপনার খুব ভক্ত, 80 বছর বয়স, আসরে আসতে পারবে না, বয়স হয়েছে, একবার দাদা চলুন মাকে দেখা দিয়ে আসুন, বাড়িতে শুয়ে আছে। আমরা বললাম যাই তাহলে, চলুন। ওনার বাড়ি গেলাম, দাদা একটু চা পান হবে না? হ্যাঁ হবে নিশ্চয়ই, বসুন বসুন বসুন। বসলাম, ওনার মা বয়স্ক, প্রণাম করলাম, আশীর্বাদ দিলেন। আমি চেয়ারে বসলাম, বসার সঙ্গে সঙ্গে উনি নিচে পা মেলে বসলেন। ওর সেই 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে ওর বাবার পায়ে পাটা ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে এ খোকা, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পাটা ঠেকিয়ে দিলি, প্রণাম কর। ছেলে বলছে বাবা করবো না। বলে কেন? পরশু তারিখের দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি করলে না। না না, এই জন্য যারা আজকে তালি দেবেন না, যখন আপনার ছেলে বড় হবে ও দেবে না, ও তো বলবে তুমি কীর্তনে এরকম করে দাঁড়াও, আমাকে তালি দেওয়ার কথা বলো কেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রেম সে সবাই মিলে একটু গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই। আরেকবার জোরে। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, সুন্দর মধু মাখা এই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু আপনারা। আচ্ছা বাজাও আর গাও সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 বলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারি।
রানী কি বাহ 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 ও যে পরিমাণ ভক্ত যদি জোরে আশা করছিলেন শ্যাম সুন্দর কি বাহ বেড়েছে যত বাড়বে তত গান বাড়বে আর পাওয়ার কমলে গান কমবে শ্যাম সুন্দর কি বাবারে, মায়েরা কি বলছেন ভয় আচ্ছা বলো হরিবাসর কি সাধু গুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যাদের ঘুম আসছে তাদের কি না আপনাদের নয় যাদের আসছে তাদের জন্য বলছি আচ্ছা আসতে এবার তো হ্যাঁ ঘুম ছেড়ে যাবে এবার তো নরমের যজ্ঞের কথা হলো যে কি কি ব্যাপার শব্দ বললাম আচ্ছা একটু উত্তর দিয়ে দিন আচ্ছা যে ছেলেটাকে যোগ্য দেওয়া হবে তার বয়স কত হতে হবে জোরে বলুন এত জোরে বলবেন যেন একবার 17 সাল পর্যন্ত যায় আচ্ছা কত বললাম আচ্ছা সেই ছেলেটা কোন গর্ভের হবে 9 নম্বর না 10 নম্বর 8 নম্বর আচ্ছা সেই ছেলেটা গায়ের রং কেমন হবে কৃষ্ণের মতো আচ্ছা বেশ মেনে নিলাম সেই ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে না অভক্ত হবে ভক্ত হবে আপনাদের ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করবেন না অভক্ত করবেন না আপনারা হবেন তবে তো নিশ্চয়ই ভক্ত করবেন মনে প্রতিজ্ঞা করুন তবে হ্যাঁ ভক্ত করতে গেলে দান করতে হবে একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি একদিনে তো জন্মের মতো ভবে বিদায় হবে একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি আরে হিন্দু জন্মের মতো ভাবে বিদায় হবি ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি আজ লোহার সিন্ধুকে চাবি কাঁধে দিয়ে যাবে ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবে কেন আমার টাকা পয়সা তো লোহার সিন্ধুকের আলমারিতে রাখি বলছে এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা আজ এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা আরে এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না আজকে যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না যাবে না আমার ছেলে মেয়ে আমার বৌমা যাবে না এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ আজ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ আরে এই যে ঘরের বউ ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ যদি যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ আজ যাবার বেলায় তোমার সঙ্গে যাবে কি না যাবে কি যাবে ওরে নামে যাবে আর তুমি যাবে আজ নামে যাবে তুমি যাবে আজ নামে যাবে আর তুমি যাবে কেউ তো তুমি যাবে কেউ তো সঙ্গে যাবে না ভাই নামে যাবে আর তুমি যাবে আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই নামে যাবে আর তুমি কেউ তো সঙ্গে যাবে না ভাই আর তুমি আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই নামে যাবে আর তুমি যাবে যাওয়ার দিনে একমাত্র নাম যাবে আর তুমি যাবে আস্তে আস্তে এবার দেখুন এখন যজাতি রাজা কি করলো বাবার নরমের যজ্ঞ করার জন্য তার রথের সারথীকে ডাকলো সারথী সুমন্ত এদিকে এসো কি রথের ভেতরে মণি মুক্তা সোনাদানা হীরা সব ভরে নাও এক রথ ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে যাও যাবার সময় যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান পাও অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ব্রাহ্মণের সন্তান মুখে কৃষ্ণ নাম থাকবে এই ছেলেকে ধরে নিয়ে এসো এই টাকার বিনিময়ে তার বাবা যদি বিক্রি করতে পারে দেখো যদি পাওয়া যায় মায়েরা একটু মাথায় কাপড় নেবেন চললো কোথায় সুমন্ত সারথী অগমনি মুক্তা হীরা সোনার পসরা পুরন করিয়া রথে আমার মনে মুগ্ধ ফেরা সোনার বাসরা পূরণ করিয়া রথে ও যে মনি মুক্তা হীরা সোনার পসরা পূরণ করিয়া রথে ও যে মনি মুক্ত হীরা সোনার পসরা পূর্ণ করিয়া রথে এক শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া কিশোর লাগিয়া বেরোবে ঘুরিয়া শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া ভারতের পথে পথে ভারতের
পথে রথ ঘোরাই যারে পথে পথে রথে ঘোরাইবে হুতি শিশুর লাগি পথে পথে রথ ঘোরাই ও যে যোগ্য লাগে শিশুর লাগে পথে পথে রথ ঘোরাই আমি যখন লাগি কৃষ্ণ পথে পথে রথে ঘোরাইবে ধ্বনি দেবেন, রথ শুরু করছে, ঘর থেকে বের করছে, বাবার একটু তালি দেবেন। শিহরি শিহরি বলি শুভ যাত্রা কইল, সে হরে বলে শুভযাত্রা হইল। শিহরি শিহরি বলি শুভ যাত্রা কইল, হরি হরি বলে শোভাযাত্রা করলো নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, আগে নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল। ওই যে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। নানা যখন করে রথে ঘুরিতে লাগিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু করুন না করুন, আপনার ভগবানকে স্মরণ করবেন। একটা জিনিস রাখবেন, ভগবানের মুখশ্রিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের মুখ থেকে এই চোখ থেকে এই চরণ থেকে যেটা হচ্ছে সেটা গঙ্গা। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, গঙ্গায় যখন স্নান করতে যাবেন তিনটে জিনিস নিয়ে যাবেন। জানি তাই গঙ্গায় যখন স্নান করতে যাবেন মাইরা দাদা ভাইরা তিনটে জিনিস নিয়ে যাবেন, একটা ঘিয়ের প্রদীপ, তুলসী পাতা কয়েকটা, আর বেল পাতা কয়েকটা। প্রশ্ন করবেন তিনটে জিনিস নিয়ে যেতে বললেন কেন, লাভ কেন? আপনারা আগে ইউটিউবে শুনেছেন যে গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম আছে, আপনার জানা আছে না? বলে দেবো কোনটা, একবার বলে দেবো। আচ্ছা, গঙ্গায় স্নানের নিয়ম হচ্ছে, দাদা ভাইরা যারা গঙ্গায় ইতিপূর্বে স্নান করবেন বা যাবেন তাদের জন্য বলে রাখি, মা গঙ্গাতে স্নান করতে গেলে সাবান মাখতে নেই, মা গঙ্গাতে স্নান করতে গেলে তেল মাখতে নেই, রুখু রুখু স্নান করতে হয়। তাহলে প্রশ্ন করবেন, গঙ্গার ধারে যারা বাস করে প্রায় তো সাবান মাখে নাকি, গঙ্গার ধারে বাস করে তেল মাখে নাকি, কিন্তু কথা হচ্ছে শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি একবার গঙ্গা স্নান করতে যাবেন, আপনি তেল মাখবেন না সাবান মাখবেন না, মহা অপরাধের ব্যাপার। গঙ্গায় যখন দাঁড়াবেন গিয়ে গঙ্গার পারে, নিয়ম হচ্ছে দেখুন, আমার দিকে তাকিয়ে নিন, বুঝতে পারবেন। গঙ্গার পারে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন দেখবেন, মা কলকল করে বইছে, মা সুরধনী গঙ্গাকে দেখবেন, তারপরে কি করবেন? প্রণাম করবেন। দেখার পরে কি করবেন? প্রণাম। প্রথমে দর্শন, তারপর প্রণাম, তারপর শ্রবণ। চোখ দুটো মুজে মা গঙ্গার কলকল কলকল জোরে শব্দ শুনবেন, এই শব্দটা শুনবেন। এই শব্দ যখন শুনবেন না, আপনার হৃদয়ে একটা প্রেম বইবে, মা গঙ্গার কৃপা, মানে গঙ্গা যে ভক্ত ভক্তিমতী, সে গঙ্গার যে ভক্তি সেটা আপনার মধ্যে ঢুকবে আপনি যখন শ্রবণ করবেন। তাহলে প্রথমে কি? দর্শন, তারপরে কি? প্রণাম, তারপরে কি? শ্রবণ, তারপরে কি? জলটাকে হাতে নিয়ে স্পর্শন, জলটাকে হাতে এরকম করে তুলবেন, তখন ডুববেন না কিন্তু, পার থেকে তুলবেন, তুলে কি করবেন? স্পর্শন করে চুম্বন, চুম্বন, একটু চুম্বন দেবেন জলটাকে। তারপরে কি করবেন? শিরে ধারণ, মাথায় নেবেন, জলে নামবেন, জলটাকে একবার আলিঙ্গন করবেন। আলিঙ্গন, পুকুরে স্নান করার সময় জল এমনি করে নেয়, আসলে অনেকে দেখবেন আগে স্নান করতো, এমনি করে নেয়। আপনি কি করবেন? আলিঙ্গন, জলটাকে নিয়ে আলিঙ্গন, মাকে আলিঙ্গন করবেন। তারপরে কি করবেন? তারপরে কি? স্নান। এই গঙ্গাতে গিয়ে আপনার তিনটে জিনিস আমি বললাম, বেলপাতা আর কি, তুলসী পাতা আর ঘিয়ে প্রদীপ। ঘিয়ের প্রদীপটা গঙ্গার জলে ভাসিয়ে বলবেন, ওম ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মার নামে অর্পণ করবেন। ও প্রদীপটা, ঘিয়ের প্রদীপটা ব্রহ্মার কাছে যাবে। আপনি তুলসী পাতা জলে ভাসিয়ে বলবেন, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ভগবানের চরণে যাবে। আপনি বেলপাতা দিয়ে বললেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বেলপাতা ভগবানের চরণে যাবে। কিছু নিয়ম আছে সংসারে যেগুলো করলে কৃষ্ণ কৃপা হয়। আর একটা কথা বলি, যেটা আমাদের সামনে আছে, আপনাদের প্রায় আসরে আমি বলি, আর প্রায় আসরে এখানে বলি, যারা নতুন লোক, যারা জানে না, যারা ইউটিউব দেখেন না, তাদের জন্য একটু বলে দিই। এই যে গীতাটাকে দেখতে পাচ্ছেন, সবাই মিলে প্রণাম করুন। শ্রীমদ ভাগবত গীতা কি, শ্রীমদ ভাগবত গীতা কি, শ্রীমদ ভাগবত গীতা কি। প্রত্যেকটি মুসলিমের সংসারে দেখবেন একটা করে কোরআন থাকে। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, আমি যখন থেকে মানে কীর্তন শিখি নাই, তখন আমি ইংরেজিতে এমএ করার পর প্রচুর টিউশনি করেছি, মুসলিম গ্রামে করেছি, হিন্দু গ্রামে করেছি। কিন্তু ওদের দেখেছি জানেন, প্রতি বাড়িতে কিন্তু একটা করে কোরআন থাকে, এবং মেয়েরা কিন্তু কোরআন পাঠ করে, ছেলেরাও কিন্তু কোরআন পাঠ করে। আমাদের হিন্দুদের নিয়ম হচ্ছে, হ্যাঁ, খ্রিস্টানদের নিয়ম হচ্ছে বাইবেল পাঠ করা। বাইবেল পাঠ না করে সে খ্রিস্টান নয়, কোরআন পাঠ না করলে সে মুসলমান নয়, আর শ্রীমদ ভাগবত গীতা পাঠ না করলে সে হিন্দু নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই যে ছোট্ট গীতাটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট গীতা, এই গীতাটাকে আপনারা কি করবেন? এই গীতাটাকে আপনি বাজার থেকে কিনবেন, খুব বেশি হলে 10 থেকে 15 টাকা দাম।
এই গীতা কিনে আপনার বাড়ির জন্য মিষ্টি টাকা মানে জিনিসপত্র খাবার দাবার আনছেন, আপনার বাড়িতে 10 জন আছে, 10টা গীতা কিনে আনুন। আপনার বাচ্চার ব্যাগে পলিথিন দিয়ে বেঁধে, গার্ডার দিয়ে বেঁধে বাচ্চার ব্যাগে ভরে দিন, একটা ফাঁকে ভরে দিন, খাবার দাবার যা দেবেন দেবেন, কিন্তু ফাঁকে ভরে দিন। গীতা যদি আপনার বাচ্চার ব্যাগে থাকে, আপনি চিন্তা করবেন না আপনার বাচ্চা ফিরে আসবে। দাদা ভাইরা বহুদিন ধরে বাড়ির বাইরে যাচ্ছেন, 1 মাস 10 মাস, অনেকে কাজে যাচ্ছেন, বহু দূরে কাজ করেন, আপনার গীতাটাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আজকে এই কথাটা বলার পর আমি যত জায়গায় কীর্তন করতে যাই, বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েরা যারা কলেজে পড়াশোনা করে, তারা এসে আমাকে বলে, বাবা, বলে কি, এই দেখুন রেখেছি, কারণ লাভ আছে তো, দারুণ লাভ। এই যে রাখে নাই সে জানে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যিনি বাইরে যাবেন, কাজে যাচ্ছেন, সকালে যান, সন্ধ্যেবেলা আসেন, আপনি মোটরসাইকেল ডিকিতে ভরে রাখুন, ছোট্ট ব্যাগে, হরে কৃষ্ণ, মোটরসাইকেলে ব্যাগে রাখবেন। আচ্ছা, ব্যাগে রাখবেন, পকেটে রাখবেন, বুক পকেটে। অনেকে বলে প্রস্রাব করতে যাব, তখন কি করব, ডিকিতে রাখবেন মোটরসাইকেল নেই, ব্যাগে রাখবেন, ব্যাগটা নামিয়ে দেবেন, হাতে জল নিয়ে আবার নেবেন আপনি। যেমন দেখবেন আপনারা, এই যে আমি একটা মালা পরে আছি, মালার মধ্যে হয়তো এটা কি মাদুরি, তাই তো, কিন্তু কথা হচ্ছে আমি তো এখানে রাধাকৃষ্ণ লকেটও পড়তে পারি। রাধাকৃষ্ণ লকেট নিয়ে আপনারা কি খাওয়া দাওয়া করেন না? না বাথরুমে যান না, তখন তো কেউ বলেন না, যেটার জন্য হচ্ছে না। শ্রীমৎ ভাগবত গীতাকে পবিত্রভাবে রাখবার চেষ্টা করবেন, সঙ্গে রাখবেন আপনারা। মায়েরা যে যেখানে আছেন, আপনার গীতা সঙ্গে করে বহু দূরে যাবেন, গীতা বিপদ করবে না। কারণ একজন পুলিশ অফিসার, হাই কমান্ডার ছিলেন তিনি পুলিশের, তিনি বলছেন, বাবা প্রদীপ, বলে কি, আমার 80 বছর বয়স, আমার নাতি আর নাতনি না কলেজে পড়ে, আর খালি আমাকে বলে, দাদু গীতা রাখো, গীতা রাখো। আমি খালি বলি, গীতা রেখে কি হবে রে দাদু? একদিন আমার পকেটে গীতাটা ভরে দিল। আমি যখন সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, তুমি চিন্তা করতে পারবে না, একটা কুয়াশা ছিল প্রচন্ড জোরে, একটা গাড়ি এসে এমন জোরে আমার কাছে ব্রেক কষলো, আমি পড়ে গেলাম, আমার কিছু হলো না। সেদিন আমি বুঝলাম বোধহয় এইটার জন্য বেঁচে গেলাম। আপনাদের কাছে নিবেদন, কয়েকদিন আগে একজন বৃদ্ধা মা বলছে, আমার প্রত্যেকদিন গীতা পড়া অভ্যাস, আমার বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছের ছায়াতে বসে বসে গীতা পড়ি, একটা ঝড় দিয়েছিল, আমের ডাল বিরাট বড় একটা আমার ঘাড়ে পড়লো, বাড়ির লোক সব কান্নাকাটি করছে, মা মরে গেল, মা মরে গেল। অবাক হয়ে যাবেন, গীতারও কিছু হয় নাই, আমারও কিছু হয়নি। গীতা একটা দারুণ পাওয়ার আছে, যদি কেউ রাখতে পারেন, আপনাদের কাছে নিবেদন রইল, এই গীতা কিন্তু আপনারা রাখবেন, দেখবেন লাভ আপনারা পেয়ে যাবেন। তাই শ্রীহরি শ্রীহরি বলে সকালবেলায় বেরিয়ে গেল আপনার ভগবানকে সবাই মেয়ে উলুধ্বনি দিয়ে শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল, ও যে শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। উলুধ্বনি। হেমন্ত সারথী চলে যায়, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, আজ নানা দেশান্তরে রাতে ঘুরিতে লাগিল, ও যে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, ও যে নানা ঘুরিতে লাগিল, সমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, ও যে সারথি চলে মণিমুক্তা লইয়া, সমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, আজ সমন্ত শরৎ জলে মণিমুক্তা লইয়া, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, চলেছে চলেছে শিশুর লাগিয়া, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, যেমন নেচে নেচে চলেছে শিশুর লাগিয়া, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ওধারে নেচে নেচে চলেছে, ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ওধারে ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ও যে ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, যজ্ঞাহতি শিশুর লাগি নেচে নেচে চলেছে, আজ জগতে শিশু লাগি নেচে নেচে চলেছে, যজ্ঞাহতি শিশু লাগি নেচে নেচে চলেছে, ও যে যজ্ঞাহতি শিশু লাগি নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, আজ নেচে নেচে চলেছে এক শিশুর লাগে, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, ওধারে নেচে নেচে চলেছে শিশুর লাগিয়া, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে দেখলো, কোথাও পেল না এরকম লোক। হঠাৎ দেখতে পেল পূর্ব দিকে গিয়ে যে না শঙ্খ বাজিয়েছে, কেউ কোথাও নেই, দূরে একজন আসছে একটা সাদা কাপড় পরে, দূরে দেখছে একটা গাছের নিচে একটা সাদা কাপড় পরে কে যেন, ও মা। হঠাৎ দেখতে পেল মায়েরা আস্তে, এই যে শঙ্খধ্বনি শুনতে পারলেন, কবার করলেন জোরে বলুন, একটু জোরে বলুন, 3 বার কেন শঙ্খধ্বনি করে? আপনি মন্দিরে পুজো করাচ্ছেন, আপনি শঙ্খ বাজালেন 3 বার কেন? একবার নিজের মঙ্গল, যে দেবীর পুজো করছেন তার মঙ্গল, আর একবার যিনি ব্রাহ্মণ পুজো করছেন তার মঙ্গল। এই শঙ্খ বাজিয়েছিল কে? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ।
পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খটা পেয়েছিল। এটার নাম পাঞ্চজন্য শঙ্খ। মানেটা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান আরো পুষ্টল শক্তিমান হয়েছিল। তার মানে কি শিখলেন আপনারা? যখনই শঙ্খ বাজাবেন আপনার বাড়ি অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ ওই পাশ থেকে আসছে, খালি গায়ে যজ্ঞসূত্র কাঁধে নিয়ে। মনে মনে সুমন্ত ভাবছে, ওই তো একজন ব্রাহ্মণ পেয়েছে, তাহলে কি ভগবান কৃপা করেছে? একবার এগিয়ে যাই তো, দেখি ব্রাহ্মণ কি বলছে। ব্রাহ্মণ সুমন্ত সারথীকে দেখে এই গানটা ধরল। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরে নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাঁড়ান, আপনার একজন মা একজন বাবা দিয়ে গেল, আর কাউকে দেবার দরকার নেই। ভিখারি ব্রাহ্মণ যখন দাঁড়িয়ে আছে, সুমন্ত সারথী কাছে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা তুমি তো ব্রাহ্মণ? হ্যাঁ। উত্তরগুলো দেখুন, তুমি তো ব্রাহ্মণ? বলে এই যে এই যে এই যে তুমি ব্রাহ্মণ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি বলছিলাম কি, তুমি যে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ তো পুজো পাঠ করে, তুমি ভিক্ষা করছো কেন? সুমন্ত সারথীকে ব্রাহ্মণ বলে উঠলো, আমি না আমি ভিক্ষা করছি কেন জানো? আমার অনেক বড় সংসার, পেট ভরে না, পুজো করতে যায় কেউ দেয় কেউ দেয় না, ওই জন্য ভিক্ষা করি, কিছু হয় ছেলেদের পেট ভরে যায়। যখনই বলেছে ছেলে নয় ছেলেদের, সঙ্গে সঙ্গে সুমন্ত জিজ্ঞেস করেছে, আচ্ছা ব্রাহ্মণ, মানে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার কটা ছেলে? আগে আমার ছেলে, আমার আটটা ছেলে। মিলছে কিনা দেখুন, মিলছে মায়েরা? কটা ক নম্বর ছেলে বলেছিল? তার 8 নম্বর ছেলের অষ্টম গর্ভের সন্তান হবে। আমার আটটা ছেলে। ও তাই নাকি? আচ্ছা ব্রাহ্মণ, আচ্ছা ব্রাহ্মণ, তোমার ছেলের গায়ের রং কেমন? তুমি তো সাদা। আমার ছেলে কৃষ্ণ বর্ণ। বাহ, মিলে গেছে। ভগবানের কি লীলা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মিলে গেছে। আচ্ছা মায়েরা, ঈশ্বর যা করে তা জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মানে আপনাদেরই হুগলির কথা, আপনাদেরই হুগলির কথা। একজন বাবা তার মেয়েকে হুগলিতেই বিয়ে দিয়েছে, 10 কিলোমিটার দূরে দূরে। বড় মেয়েকে দিয়েছে এক গ্রামে, ছোট মেয়েকে দিয়েছে এক গ্রামে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা বলুন তো, বড় মেয়েকে দেখতে গেলে তখন ছোট মেয়েকেও দেখার ইচ্ছা হয়। তো বড় মেয়ে, ও মায়েরা, বড় মেয়েকে যখন দেখতে গেছে বাবা, তখন বড় মেয়ে কি করছে? বাবা এসেছো? বলে হ্যাঁ। মানে বড় মেয়েকে দিয়েছে কুমোরের ঘরে বিয়ে। কুমোররা কি করে মা? চাষ করে। আচ্ছা আচ্ছা, হাঁড়ি হাঁড়ি, বিভিন্ন রকম হাঁড়ি, বিভিন্ন রকম মাটির জিনিস সব রেখেছে, কিন্তু মেঘ ঝুলে নেমেছে। বাবা আর বোধহয় না খেয়ে মরতে হবে, আর বাঁচবো না। বলে কেন? এই 10 দিন ধরে মেঘ ঝুলেছে, এই বৃষ্টি নেমে এলোই বলে। বাবা তুমি একবার বলো ভগবানকে, তুমি তো ভগবানের ভক্ত, তুমি তো প্রত্যেকদিন পুজো করো, তুলসী পাতা দাও, একবার বলে দিও যেন বৃষ্টি এখন 1 মাস না হয়। এই দিতে কান, বৃষ্টি যেন 1 মাস না হয়, ও রোদে শুকিয়ে যায়, তারপর আমি বেঁচে যাই। ছোট মেয়ে, এই যে ছোট মেয়ের বিয়ে যখন দিয়েছে একটা বাড়ি গ্রামে 10 কিলোমিটার দূরে, ভাবছো ওর বাড়িতে একবার দেখা করে যাই। ওকে দিয়েছে চাষির বাড়িতে বিয়ে। ওর বাড়ি যখন গেছে, মেয়ে খুব কাঁদছে। বাবা কি? কিসের কান্না? কিসের কান্না? আরে কান্নাটা কিসের? ছোট মেয়ে বলছে, বাবা মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তুমি ভগবানকে বলো এমন বৃষ্টি হয় যেন মাসখানেক না ছাড়ে। তাহলে বড় মেয়ে কি বলেছিল?
যেন মাসখানেক বৃষ্টি না হয়। আর ছোট মেয়ে বলছে এমন বৃষ্টি যেন হয় মাসখানেক যেন না ছাড়ে। আচ্ছা কার কথা রাখবে, কার কথা ভাববে? মেয়ের জন্য দুজনে যে দূরে তো সমান না, কি বলছেন? ভগবানের কাছে প্রার্থনা করে গিয়ে সে বলল, প্রভু এমন কাজ করো যেন ছোট মেয়েও বাঁচে আর বড় মেয়েও বাঁচে, মানে তুমি যা করবে সেটাই মঙ্গল। ভগবান বললো, ওরে আমি এইটাই তো চাইছিলাম, এটা বললেই তো কাজ হতো। যদি কারো পক্ষপাতিত্ব হতিস, ভুল করতিস। যে মেয়ের বৃষ্টি হচ্ছে না তাকে এমন বৃষ্টি দিল যে ভেসে গেল, আর যে মেয়ের বৃষ্টি হচ্ছিল না তাকে বৃষ্টি দিল আর কুমোরের ঘরে বৃষ্টি হলো না। তাহলে ভগবানের কি লীলা? কেন? ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। আচ্ছা ব্রাহ্মণ, তোমার ছেলে কৃষ্ণ ভক্ত? ওরে বাবা, পড়াশুনো করতে করতে আমি বলি হ্যাঁ রে পর ক, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, কয়ে কৃষ্ণায় গোবিন্দায় জগতের না। তোকে ক বলতে বলেছি, বলতো খ। খয়ে খগেন্দ্রের প্রতি তুমি ওগো জগন্নাথ। বলে গ, কয়ে গজেন্দ্র প্রতি তুমি ওগো জগন্নাথ। বলে ঘ, ঘনশ্যাম তুমি যজ গোপীর জীবন। সুমন্ত একে মারতে যায় তো চিৎকার করে বলে, যতই মরে করো আঘাত, যতই মরে করো প্রহার, লাগে না আঘাত, যতই মরে করো প্রহার, লাগে না আঘাত, লাগে না রক্ষা করুন তুমি প্রভু, প্রভু জগন্নাথ, জগন্নাথ। এইদিকে লক্ষ্য করুন, মারতে যাই বাবা, কিন্তু তবু মারতে পারি না। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের মতো চিৎকার করে। আচ্ছা এইদিকে দিকে, আচ্ছা সুমন্ত, আচ্ছা সুমন্ত, আমি বলছিলাম কি, তুমি কেন আমাকে কথা জিজ্ঞেস করছো? মানে বলছিলাম রাজা যজাতি একটা যজ্ঞ করবি, সেই যজ্ঞে একটা সন্তান দরকার। যদি কেউ সন্তান দেয়, ওই দেখো মণিমুক্তা পরিপূর্ণ করা রথ এনেছি, আমি তাকে গোটাটাই দান করে দেবো। রাজা তার সঙ্গে আরো কিছু দেবে। না না না, আমি আমার ছেলেকে দান করতে যাবো না। আমাকে বলো না, আমি ব্রাহ্মণ, আমার সব ছেলে সমান। আমি দেখো ব্রাহ্মণ, আমি তোমার ছেলেকে দিতে বলবো না। তোমার মঙ্গল দেখুন, মায়েরা কেমন খুঁজছে, দেখুন কেমন তাকে উৎসাহ দিচ্ছে, কেমন কিভাবে যোগাচ্ছে, দেখুন কথা বলে। আচ্ছা আমি তোমাকে বলবো না যে তুমি তোমার ছেলেকে দিয়ে দাও, কিন্তু দেখো তোমার 8টা ছেলে, একটা ছেলের জন্য তুমি ধনী হয়ে যাবে। তুমি আর ভিক্ষা করবে না, তুমি বড়লোক হয়ে যাবে। তোমাকে কেউ ভিখারি বলবে না, তোমাকে ধনী বলবে। তোমার 7টা ছেলে ভালো করে মানুষ হবে, তোমার বাড়ি রাজপ্রাসাদ হয়ে যাবে, তুমি রাজা হয়ে যাবে। লোভের বশবর্তী হে ব্রাহ্মণ বলল, আমার একটা ছেলের জন্য 7টা ছেলে বাঁচবে, আমি রাজা হয়ে যাব, আমাকে ভিক্ষা করতে যাবে না? চিৎকার করে বলল, সমন্ত সারথি, এই সোনা মণি মুক্তার বিনিময়ে আমার ছেলে কুশধ্বজকে আমি বিক্রয় করে দিলাম, আমি বিক্রয় করে দিলাম, আমি বিক্রয় করে দিলাম। লোভের বশবর্তী হে ব্রাহ্মণ বিক্রি করে দিল। মা একটা কথা জেনে নেবেন, বাবা যা করে করে মা কিন্তু করতে পারে না। মণিমুক্তা হীরা রথ যখন নিয়ে গেল তার বাড়ি পর্যন্ত, তার স্ত্রী বলছে, কি গো, কেন তুমি এত আনন্দ আজকে? আমার কুশধ্বজ কই, আমার কুশধ্বজ কই? মনেতে আনন্দ দেখি, মুখে দেখি হাসি, দেখি হাসি, নয়নেতে ঝরে কেন এত অশ্রুরাশি। স্বামী, অন্যদিন তোমার মুখে হাসি দেখা যায় না, ভিক্ষা করে এনে তোমার মুখটা বিরক্ত হয়ে যায়, রোদে ঘেমে এসে তুমি বিরক্ত হয়ে যাও, মুখ শুকিয়ে যায়। আজ তোমার আনন্দ কেন? কি হয়েছে তোমার? জানো, আজ আমার কুশধ্বজের জন্য আমি বড় লোক হয়ে গেলাম, আমি ধনী হয়ে গেলাম, আমাকে আর ভিক্ষা করতে হবে না, কি আমাকে ভিখারি ব্রাহ্মণ বলবে না, বলবে না। কেন কেন? আমি আমার কুশধ্বজকে আমি বিক্রয় করি না। স্বামী, এ তুমি কি কথা শোনালে স্বামী? তুমি এমন করে আমায় বলো না স্বামী, আমি যে মা, আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি কেমন করে সন্তানকে বিক্রয় করে দেবো? মা ছাড় খেয়ে অজ্ঞান হয়ে গেল। আর মাকে কি করলো জানেন? দরজাটা বন্ধ করে শেকলটা তুলে দিল। ব্রাহ্মণ চলে যাচ্ছে কাকে আনতে? কুশধ্বজকে। কুশধ্বজ তখন পাঠশালাতে বসে আছে, সব ছেলেরা বসে আছে।
চিৎকার করে গুরুদেব বলছে, আরে কুশধ্বজ, অন্যদিন তুই আনন্দে থাকিস, হরি নাম করিস, পড়াশুনো ভালো করিস, আজকে তুই মুখটা শুকিয়ে গেছে কেন? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, জানো গুরুদেব, আজ আমার কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস তুই? আমি স্বপ্ন দেখলাম, আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম আমার বাবা আমাকে বিক্রয় করে দিয়েছে। গুরুদেব বোঝাচ্ছে তাকে, খোকা, ওরে কুশধ্বজ, স্বপ্ন দেখলে সত্যি হয় না। যেটা তুই রাত্রিবেলায় মনে মনে করছিলি সেটা স্বপ্ন দেখলি না। গুরুদেব, আমার মা আমাকে বলেছে ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়ে যায়। আমার মা আমাকে বলেছে আমি যা, তোর মন খুব খারাপ, আজ আর পড়াশোনা করাবো না, যা কুশধ্বজ, বন্ধুদের সঙ্গে খেলা কর, আর তুই আনন্দে থাক, তোর ভয় দূর হয়ে যাক, কেউ তোকে বিক্রি করতে পারবে না। গুরুদেবের কথা শুনে ছোট্ট ছেলেটা নাচতে নাচতে গাইছে, আর কি বলছে, ওকে এই জীবনে, বন্ধুদেরকে বলছে, ওরে জীবনে তোদের সাথে আর দেখা নাহি হবে, ওদের জীবনে তোদের সাথে দেখা নাহি হবে। ও যে জীবনে তোদের সাথে আর দেখা নাহি হবে, আরে যে বলে তোদের সাথে দেখা দেখা নাহি হবে। এসো প্রাণ ভরি হরি গুণ গাই, হরি সঙ্গে রবে, এসো প্রাণ ভরে হরি গুণ গাই, হরি সঙ্গে রবে। এসো প্রাণ ভরি হরি গুণ গাই, হরি সঙ্গে রবে, এসো প্রাণ ভরে হরি গুণ গান, হরি সঙ্গে রব। ও যে জীবনে তোদের সাথে দেখা নাহি হবে, আরে যে বলে তোদের সাথে দেখা নাহি হবে। কুশধ্বজ, কুশধ্বজ, বাবা ছুটছে আর ডাকছে। কুশধ্বজ কেঁদে কেঁদে বলছে বন্ধুদেরকে, এবার আমার বিদায় দেবার সময়, আমায় বিদায় দিয়ে আমার বাবা ডাকছে। মায়েরা, না না না, কুশধ্বজকে টেনে নিয়ে গেল তার বাবা। চল বাবা, বল চল, তোর জন্য আমি ধনী হয়ে গেলাম, তোর জন্য বড় লোক হয়ে গেলাম, আমাকে কেউ গরিব বলবে না, ভিখারি বলবে না, আমি ধনী হয়ে গেলাম, রাজ। কুশধ্বজ বলছে, বাবা তুমি চিৎকার করো না, আনন্দ করো না, তুমি যে জন্য এসছো আমি জানতে পেরে গেছি, আমাকে তুমি বিক্রি করে দিয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, তোকে আমি বিক্রি করে ফেলেছি। বাবা তোমার চরণে প্রণাম দিতে যাও। প্রণাম করবি? হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাদের মৃত্যুর পরে তোমাদের সৎ কাজ করব, কিন্তু সেই ভাগ্যে তো আমার জুটলো না। অন্তত প্রণামটা করি, মৃত্যুর আগে প্রণাম করলে তাও তো বুঝতে পারবো। বাবাকে প্রণাম করে গেলাম, মাকে প্রণাম করে গেলাম, আমার মাকে দাও। না না, তোর মা ঘুমিয়ে পড়েছে। না, যতই ঘুমিয়ে পড়ুক, আমি একবার আমার মাকে দেখতে যাব। মায়েরা, মায়ের কাছে যখন গেছে চিৎকার করে বলেছে, মা মা জেগে গেছে। কুশধ্বজ, তুই পালিয়ে যা, তোর বাবা রাক্ষস তোকে বিক্রয় করে দিয়েছে। বলছে, মা আমি তোমার চরণে প্রণাম জানাচ্ছি। মা বলতে বলতে আবার অজ্ঞান হয়ে গেল, কেঁদে কেঁদে বললো, জনমের মতো আমি বিদায় নেবো মা, এবার আমাকে বিদায় দাও। কেঁদে কেঁদে বলছে, জনমের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে জন্মের মতো বিদায় দাও, আমি চলে যাই, আমি চলে যাই। জন্মের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। জন্মের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায়
জননী বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জন্মভূমি বিদায় জননী জননী বিদায় জন্মভূমি ভূমি। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে দিন। দাদা ভাইরা একটু বাবু হয়ে বসুন, প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এইদিকে নরমের যজ্ঞ কি, নরমের যজ্ঞ হবে। ছেলেটাকে ধরে নিয়ে গেল, মা কাঁদতে লাগলো। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার মহামায়ী। হরি বল। ওগো জননী গর্ভধারিণী, তুমি যে যে দয়াময়ী। তুমি যে আমার দয়াময়ী। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশা হারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি তুমি ছাড়া ছাড়া এ জগতে যাবি দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। যেই না যজ্ঞ কুণ্ডে নিয়ে গেল কুশধ্বজকে, গোটা শরীরে কি করলো, এই দিতে কেন, গোটা শরীরে কি করলো, ঘি মাখিয়ে দিল। যেই না যজ্ঞে নিক্ষেপ করবে, ও মায়েরা সবাই মিলে যজ্ঞ কুণ্ডে দিলা ফেলি ব্রাহ্মণ নন্দনে। ও যে যজ্ঞ কুণ্ডে দিলা ফেলি ব্রাহ্মণ নন্দনে। ও যে যজ্ঞ মাঝে কুশধ্বজ বলিছে বদনে। ও যে যজ্ঞ মাঝে কুশধ্বজ বলিছে বদনে। ও যে যোগ্য মাঝে কুশতে ঝরি বলিছে বদনে। ও যে নামে নামির মিলন হলো, নামে নামির মিলন হলো, মিলন হলো। নামের যজ্ঞ পূর্ণ হলো, নামে নামির মিলন হলো। ও যে নামের যজ্ঞ পূর্ণ হলো, নামে নামির মিলন হলো।